আমাদের এখান থেকে অ্যাড্রেস লাইন কত আছে। আমরা এখন কি করবো, আমরা সাথে আমাদের ওপর সেকশন কাজ হয়ে গেছে, নিচে সেকশন আমরা কাজগুলো করে নেব। নিচে সেকশন কাজগুলো আমাদের এখান থেকে নিয়ে রাখছে, তারপর আমাদের এখানটা আছে লিস্ট। লিস্ট এখানে আসার পর আমরা কি করবো, তাদের এখানে যে অ্যাড্রেস আছে, মেইল আছে, এরপর সেখান থেকে ডায়ালার আছে, তারপর মোবাইল আছে, এই কিন্তু তারা ব্যবহার করছে। আমরা সর্বপ্রথম কি হবে, এখান থেকে আমাদের অ্যাড্রেস লাইনে তুলে নিলাম, তুলে নেওয়ার পর এখান থেকে টাইটেল এখানে বসিয়ে দিলাম। এরপর আমরা কি করবো, এখান থেকে লাইব্রেরি আইকন লাগবে, তারপর এখানে লিখবো ম্যাপ। ম্যাপ লিখলে আমরা এরকম আইকনটাকে দেখতে পাবো, আইকনটাকে নিয়ে নেবো। নিয়ে নেওয়া হয়ে গেল, তারপর আমরা এখানে স্কেল আসবে, স্কেল আসার পর এখান থেকে আমাদের টেক্সট আসবো, টেক্সট আসার পর টেক্সটটা টাইপ হিসাবে আমরা চেঞ্জ করে দেবো। এখান থেকে টাইপ করে ফন্ট সাইজ দিয়ে 15 ছোট করে দেবো। এরপর আমাদের এখান থেকে আইকন আসবো, আইকন তাদের এখান থেকে আইকন দেওয়া আছে, আইকনের কালার কি আছে সবগুলো এখান থেকে দেওয়া আছে, দেখা যাচ্ছে। তো আমরা এখানে কালার দিয়ে আইকনের কালারটাকে কপি করে নেব। কালার কপি করা হয়ে গেলে এরপর আমরা এখানে এখন আইকন কালারটাকে দিয়ে দেবো, আইকন কালার দিয়ে দেওয়া হলে এরপর আমরা কি করবো, থেকে আইকন সাইজ, আইকন সাইজ আমরা এখানে 30 করে দিলাম, আর ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দেবো, আমরা 20 করে দিলাম। এরপর আমরা কি করবো, আমরা এখানে ফন্টের লেয়ারটা একেবারে একটু ডুপ্লিকেট করে দেবো। ডুপ্লিকেট করে দেওয়ার পর আমাদের দ্বিতীয় লাইন আছে মেইল, কপি করলাম, কপি করার পর আমরা দিয়ে দেবো। এরপর আমরা এখানে একটা আইকনটা সেট করে দেবো, আইকন লাইনটা আসার পর এখান থেকে মেইল লিখে সার্চ করে দেখবো আমাদের মেইল আসছে কিনা। এখান থেকে তিনটা আইকন আছে, তার মধ্যে এখান থেকে ইনভেলপ লিখলে আমরা এখান থেকে পেয়ে যাবো। আমরা এখান থেকে এটাকে নিয়ে নেব, দিয়ে দিলাম। এরপর আমাদের নিচের দিকে এটাকে আবার ডুপ্লিকেট করে দেবো, ডুপ্লিকেট করে দেওয়ার পর আমাদের কন্ট্যাক্ট নাম্বার এটাকে কপি করব, কপি করার পর এখান থেকে এটাকে দিয়ে দিলাম। আইকন লাইব্রেরি থেকে আসলে আমরা কি করবো, এখান থেকে আমাদের হচ্ছে ফোন, PHONE ফোন লিখে দিলে আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা এখানে এটাকে নিয়ে নিলাম, এবার আবার এখানে এটাকে ডুপ্লিকেট করে দেবো, ডুপ্লিকেট করার পর নিচে থেকে আমরা আরেকটা কন্ট্যাক্ট নাম্বার থেকে কপি করবো, কপি করার পর এটাকে দিয়ে দিলাম, যে একই নাম্বার শুধু আইকন চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আইকন তো চেঞ্জ, এরপর আমরা কি করব, আইকন লাইব্রেরিতে আসার পর এখানে লিখব মোবাইল, এটা হচ্ছে মোবাইল, মোবাইল লেখা হবে ইনসার্ট, মোবাইল চলে আসবে। এরপর আমরা কি করবো, এখানে স্কেল লাইব্রেরিতে আসার পর এখানে গ্রেট এন্ড স্পেস আমাদের দুটোর মধ্যে দূরত্ব বাড়িয়ে দেব। আমরা এখান থেকে 20 করে দিলাম, দুইটার দূরত্ব 20 করে দিলাম। এরপর এখান থেকে আমাদের স্টাইল আসার পর আইকনগুলো আমি সেন্টার করে দেবো, অথবা আপনি যদি লেফট করে দেবো। এটা লেফট হ্যান্ড থেকে আইকনের লেখা আসার পরে হরিজন্টালি সেন্টার এবং ভার্টিক্যালি সেন্টার করে দেবো। এটা আমাদের এখানে কাজ শেষ। এরপর নিচের দিকে দেখেন আবার বড় করে আরেকটা কি নাম্বার দেওয়া আছে, বড় করে এখানে আরেকটা নাম্বার দেওয়া আছে। আমরা কি করবো, এটাকে কপি করবো, কপি করার পর এখানে আসবো, আসার পর এটাকে ধরবো, ধরার পর এটাকে বর্ডারে বেশি করে দেবো, বর্ডারে কম সাইজ দেবো, তার নিচে একটা গ্যাপ হবে। এরপর আবার এটাকে ডুপ্লিকেট করে দেবো, এটা নিচে থেকে নিয়ে আসবো, চেঞ্জ করে দেবো ব্রাইটনেস। এরপর আবার এটাকে ধরবো, এটাকে ডুপ্লিকেট করে দেওয়ার পর এটা নিচে থেকে নিয়ে আসবো। নিচে থেকে নিয়ে আসার পর আমরা এখানে কি করবো, এটা টাইটেল চেঞ্জ করে দেবো, নাম্বার এখানে দিয়ে দেবো, কপি করলাম, কপি করে এটা দিয়ে দিলাম। কালারটাকে কপি করে নেবো, কালার কোডটাকে কপি করে নেবো, এরপর আমরা এই বক্সের মধ্যে ক্লিক করবো, এই বক্সের মধ্যে ক্লিক করার পর এখানে আমরা কি লিখব, ম্যাপ লিখব। এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাপ এলিমেন্ট আছে, ম্যাপ এলিমেন্ট এখান থেকে ট্রেজার এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখান থেকে আমরা লোকেশন দেবো, যে লোকেশন নাম আছে, লোকেশন নামটা আমরা এখান থেকে দিয়ে দেবো। যেমন ধরেন আমাদের এখানে যেতে চাইছিলাম, আমরা এখানে ম্যাপে আসবো। ম্যাপে আসার পর আমাদের যে নাটোর এডুকেশন সেন্টার আছে, প্রাইভেট রিসার্চ, এখান থেকে নাটোর ট্রেনিং অ্যান্ড এডুকেশন সেন্টার, এখানে কপি করলাম, কপি করার পর দিয়ে দেবেন।
যেহেতু এখানে লোকেশন আছে এখানে আমাদের এখানে চলে আসবে। যখন এখানে চলে আসবে তখন আমরা কি করব, আমাদের ম্যাথ তো শুরু আছে, আমরা এটা হাইট, হাইট আছে না, হাইট আমরা এটা একটা সরাসরি দেব, এটা আমাদের লম্বা হয়ে যাবে, অথবা আমরা এটা একটা 500 করে দিতে পারি। এটা আমরা যদি 500 করে দিলাম, এর পাশে কি করব, আমাদের এই সেক্টরটা জুম করে রাখা দরকার। আমি এখানে জুম করার জন্য আমি একবার এখান থেকে 15 করে দিলাম, বাংলা থেকে জুম 15 হবে এবং সবকিছু বোঝা যাবে দেখেন, একদম হচ্ছে সবকিছু এখানে বোঝা যাচ্ছে। এরপর এখানে আমাদের কোনো কিছু দরকার হবে না, তবে আমরা যদি চাই যে এই বক্সকে ধরো, বক্সকে ধরার পর হচ্ছে আমরা কি করবো, নিচে থেকে এটা আমরা টপ থেকে ধরুন পেডিং করতে হবে 50, এটা আমাদের নিচে থেকে নেমে আসবে। আমাদের আরো যদি কিছু সেটা লিখে দেবো, এটাকে এটা নিচে দিকে চলে আসবে। এরপর আমরা কি করবো, আমরা এই বক্সের মধ্যে এখন কাজ করবো। এই বক্সের কাজ করার জন্য আমরা কি করবো, তারা এখানে দেখেন কন্ট্রাক্ট ফর্ম রাখছে একটা, আমরা এখন ফর্ম বানাবো। এই ফর্ম বানানোর জন্য আমাদের কি করতে হবে, আমরা এখানে একটা অ্যাড এলিমেন্টে আসা করে সার্চ করবো ফর্ম। আমরা যখন একটা ফর্ম লিখে সার্চ করতেছি তখন দেখেন এখানে আছে আমাদের কি, এখানে পেজ ভার্সন লাগবে, অর্থাৎ আমাদের পেজ ভার্সন লাগবে। এটা হচ্ছে আমাদের পুরো ভার্সন ছাড়া আমরা কাজ করতে পারবো না। তো এই জন্য আমাদের কি করতে হবে, সর্বপ্রথম আমরা এটাকে পাবলিশ করে দেবো। পাবলিশ করে দেওয়া হয়ে গেলে আমরা যে আমাদের নিউজ সাইটের জন্য হচ্ছে একটা থিম ডাউনলোড করছিলাম, স্মার্ট মব। আপনি বলতে কোন সাইট থেকে ডাউনলোড করছিলাম, একটা সাইট ছিল, ওই সাইট থেকে আমরা এই যে স্মার্ট মব থিমটাকে ডাউনলোড করছিলাম। ওই সাইটের নাম কি মনে নাই? ওই কর্নার ওয়েবসাইট আছে নাই? আসেন। আচ্ছা, আপনি বলতে পারবেন? খেয়াল করে নাই, দেখছেন? তারপর কৌশিক সাহেব, আপনার আরো খেয়াল নাই? এদিকে সাহেব, সমূহ নাই স্যার। তারপর আপনার? আমি হ্যাঁ এটা খেয়াল হচ্ছে আমরা না। স্মার্ট ফোনটা করতে রান করছিলাম। আবিদ শাহ, তারপর ফারান জামান, আরিফ সাহেব, কারো দেখে মনে নেই, আপনাদের মনে আছে কারো? আপনার আপনার মনে আছে? আপনার আপনার মানে আমরা স্মার্ট মক থিমটা একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছিলাম। না না, আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস.org থেকে তুলতে হয়েছে। আমরা জিপ ফাইল ডাউনলোড করছিলাম, সেটা হচ্ছে আমরা একটা গুগলে সার্চ করছিলাম যে স্মার্ট মক থিম বা স্মার্ট মক থিম ডাউনলোড লিখে সার্চ করছিলাম। সার্চ করার পর আমরা একটা ওয়েবসাইটকে আপনাদের সাথে পরিচয় করে দিয়েছিলাম। ওই সাইট থেকে আমরা ডাউনলোড করছিলাম। সেই সাইটের নাম কি? মন্দির থেকে আমরা পেলাম থিম নাম আছে, আর মন্দির থেকে থিম নাম আছে, তোমাদের কাছে মন্দির থেকে থিম নাম আছে। তানভীর রানা সাহেব বলতে পারবেন না? এখন দুইজনকে জিজ্ঞেস করা বাকি আছে, আপনারা কেউ পারবেন না। আব্দুর রহমান সাহেব বলেন। ডেভেলপার তো ডেভেলপার জোন থেকে হচ্ছে আমরা আমাদের থিমটা ডাউনলোড করছিলাম। বুঝতে জানি যে দুইজন আসলে পারবে, অসুবিধা আছে। আগে বলে দিতে হচ্ছে, আপনারা বলে দিতেন। তো কোন সাইট থেকে ডাউনলোড করছিলাম? ডেভেলপার জোন। তো ধরেন আপনারা এখন কি করবেন, আবার গুগলে এসে সার্চ করবেন। গুগলে এসে সার্চ করবেন যে কি, যে এলিমেন্টর প্রো 3 প্লাগইন। আমরা সার্চ করব এলিমেন্টর প্রো 3 প্লাগইন। এটাকে সার্চ করার পর দেখবেন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর দেখবেন ডেভেলপার জোন। আমরা এখানে আসবো, এখানে আসার পর নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর দেখবেন আমাদের এলিমেন্টর প্রো ভার্সন আছে 3.3.1। আমরা এই ভার্সনের উপর ক্লিক করব। এই ভার্সনের উপর ক্লিক করার পর আমাদেরকে মেগা এনজেড এর মধ্যে নিয়ে আসবে। এই মেগা এনজেড হচ্ছে একটা অনলাইন স্টোরেজ সাইট, এখানে আপনি 50 জিবি পর্যন্ত স্টোরেজ করে রাখতে পারবেন। এরপর আমরা এখানে একটি সাইড এমপি প্লাগইন এলিমেন্টর প্রো ভার্সন এটা দেয়া আছে। এরপর আমরা এখানে ডাউনলোড ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক করলে এটা আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। যেহেতু সাইড এমপির একটা প্লাগইন, এটা ডাউনলোড আমাদের বেশি সময় লাগবে না। এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে।
এখন আপনি শেষ ব্রাঞ্চে জেনে আছেন আমাদের প্লাগইনটা যখন ডাউনলোড করলাম আমরা আমাদের ড্যাশবোর্ডে কোথায় গিয়ে এটাকে আমরা ইনস্টল করব বলেন। আমরা এই জিপ ফাইলটাকে তো ডাউনলোড করলাম প্লাগইন ফাইলটাকে, আমরা এখন আমাদের এই ড্যাশবোর্ড আসলাম, এখান থেকে আমরা কোথায় গিয়ে এই প্লাগইনটাকে ইনস্টল করতে পারবো, তারপর অ্যাক্সেস করতে পারবো বলেন। শুরু করেন বলা। বলেন আপনি বলেন কর্নারে জেনেছেন পারেন না, আমাদের প্লাগইন আপলোড করা দেখেন এখান থেকে আপনি পারবেন। আপনি আমি হ্যাঁ প্লাগইনে যে প্লাগইন করলাম, তারপর প্লাগইনে যে অ্যাড প্লাগইন এক প্লাগইন আসলাম, এরপর বলেন কৌশিক সাহেব বলেন। এরপর আপলোড প্লাগইন স্যার। আপনি শুনছেন এরপর কি আপলোড প্লাগইন, এরপর কৌশিক সাহেব বলেন স্যার এই চুজ ফাইল, সোর্স ফাইল, এরপর কি করব এই প্লাগইনটা ইনস্টল করব। প্লাগইনটা সিলেক্ট করে দেব, এরপর কোথায় ক্লিক করব ইনস্টল নাও। ইনস্টল না ক্লিক করে দেব। আপনারা দুজন দেখছেন, এরপর আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দেব। যখন আমরা এখান থেকে এটাকে অ্যাক্টিভ করে দেব আমাদের এই প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে যাবে বড় ভার্সনটা। এরপর আমরা এখানে যে পাবলিশ করে দিলাম, পাবলিশ করে দেওয়ার পর আমরা এটাকে কি করব রিলেট করে দেব। রিলেট করে দিলে আমাদের এখানে তালা লাগা ছিল ফরমের মধ্যে, এই তালাটা থাকবে না এখানে। এখন আমরা কি করব, এখানে আসার পর আমরা সার্চ করব, আবার ফর্ম লিখে সার্চ করব। যখন আমরা একটা ফর্ম লিখে সার্চ করব তখন দেখা গেল এখানে আমাদের কি তালা লাগা নাই, লক লাগা নাই। এখন আমরা কি করব, এটা আমরা এখন অনলাইনে ব্যবহার করতে পারবো। আমরা এটাকে ধরে এখানে নিচের দিকে নিয়ে আসবো, নিচের দিকে নিয়ে আসার পর আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের ফর্ম। এখানে আমরা দেখতে পাবো যে ইনকোয়ারি ফর্ম বা কন্ট্যাক্ট ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম লিখে দিলাম। আর আমরা এগুলো কোনো কিছু নেই। এখন আমরা কি করব, এই অ্যাড আইটেমে ক্লিক করব। অ্যাড আইটেমে ক্লিক করার পর আমরা এখানে কি কি আইটেম অ্যাড করতে পারবো সেটা আপনাদেরকে দেখাই। প্রথমত আমাদের কি টেক্সট এরিয়া আমরা অ্যাড করতে পারবো, কারণ টেক্সট এরিয়ার মধ্যে এখান থেকে জানতে নেই আমার কাছে প্লেস হোল্ডার নাম। এই এখানে প্লেস হোল্ডার একটা আছে, একটা আছে লেভেল। লেভেল হচ্ছে কোনটা, আর উপরের দিকে যেটা থাকবে এটাকে বলা হয় লেভেল, আর যেটা বক্সের মধ্যে থাকবে যখন কোন কিছু লিখবেন এই লেখাটা হারিয়ে যায় সেটাকে বলা হয় প্লেস হোল্ডার। মানে আপনি দেখতেছেন এখানে একটা লেখা আছে, কিন্তু যখন আপনি কোন কিছু লিখতে যাবেন সেই লেখাটা হারিয়ে যাচ্ছে, এটাকে বলা হয় প্লেস হোল্ডার। আর লেভেল হচ্ছে আমাদের উপরে যে নামটা আছে এটাকে বলা হয়, উপরে যে নাম দেবেন সেটা হচ্ছে আমাদের লেভেল। তো আমরা এখান থেকে কি কি অ্যাড করতে পারি সেগুলো দেখাচ্ছে। এখান থেকে আমরা প্রথম ধরেন নাম নিলাম, এটা হচ্ছে টেক্সট। এবার তারপর অ্যাড আইটেম ক্লিক করার পর এখানে দেখতে পাবো আমরা ইমেল অ্যাড করতে পারি। এখানে ইমেল দেই, তারপর আমরা দিলাম ইমেল। এটা হচ্ছে প্লেস হোল্ডার দিয়ে দিলাম যে ইমেল। এরপর দেখি অ্যাড আইটেম ক্লিক করলে এরপর আমরা কি নিতে পারবো টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া কোনটা, মেসেজ বক্স এরিয়াটা, এটা বলা হয় টেক্সট এরিয়া। তো আমরা এখানে লিখলাম যে মেসেজ। এরপর আমরা এখান থেকে কপি করে এখানে লিখে দিলাম মেসেজ। এরপর আবার অ্যাড আইটেম ক্লিক করব, তারপর 4 নম্বর দেখব কি আছে ইউআরএল। এখান থেকে লিখে দিলাম যে লিংক put your link by URL। এরপর আমরা কি অ্যাড করতে পারবো আরো, এখান থেকে নিচে থেকে আসার দেখতে পারবো এখন আমরা টেল অর্থাৎ টেলিফোন নাম্বার এখানে আমরা অ্যাড করতে পারবো। এখানে লিখে দিলাম ফোন নাম্বার।
সেটা দিলাম ফোন নাম্বার। এরপর আবার অ্যাড আইটেম ক্লিক করবো, নিচে দেখতে পারবো আমাদের কি আছে, রেডিও। রেডিও হচ্ছে রেডিও বাটন, মানে আপনি একটাই সিলেক্ট করতে পারবেন, মাল্টিপল সিলেক্ট করতে পারবেন না। তাহলে রেডিও বাটন এখান থেকে দিলাম, ম্যাপ এখান থেকে কি করব, অপশন, অপশন চুজ, অপশন চলে দিলাম। এখান থেকে কি অপশন, এখান থেকে এসইও, এখানে ব্লগ, এরপর আছে আপনার ওয়েবসাইট ডিজাইন, তারপরে গ্রাফিক ডিজাইন, এরপর আছে ইউআই ডিজাইন, এরপর আছে ইউএক্স ডিজাইন, এরপর হচ্ছে ওয়ার্ডপ্রেস, এরপর দিলাম উইক্স, এরপর দিলাম হচ্ছে ব্লগার। এগুলো আমাদের ছিল, এগুলো হচ্ছে রেডিও বাটন। আপনি এখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করতে পারবেন। রেডিওতে যে কোনো আপনি একটা অপশনকে চুজ করতে পারেন, এখানে আপনি মাল্টিপল অপশন চুজ করতে পারবেন না। এরপর আমাদের কি আছে, আবার অ্যাড আইটেম ক্লিক করব, আমরা কি অ্যাড করতে পারবো, এখান থেকে আমাদের হচ্ছে চেক বক্স। আমরা এখানে দিলাম চেক বক্স, চেক দিলাম, চেক বক্স থেকে এটা পেস্ট করে দেব। চেক বক্সের মধ্যে আপনি একসাথে অনেকগুলো চেক বক্স সিলেক্ট করে রাখতে পারবেন। আমার এটা দরকার, আপনি এটা সিলেক্ট করে দিতে পারবেন। যে কটা দরকার সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। রেডিওতে আপনি শুধুমাত্র কি একটাকে চুজ করতে পারবেন, বুঝছেন? একটাকে এখান থেকে আপনারা চুজ করতে পারবেন। এরপর আমরা কি আছে, নিচে থেকে অ্যাড আইটেম ক্লিক করলে এখানে আমরা দেখতে পারবো, আর এখানে কি আছে, অ্যাকসেপ্টেন্স, মানে অ্যাকসেপ্টেন্স হচ্ছে কোনটা, বিভিন্ন আমাদের যখন হচ্ছে ই-কমার্স সাইটে দেখেন টার্মস এন্ড কন্ডিশন, এই বক্সে ক্লিক না করলে আমাদের কি আর একটা অর্ডার করতে দেবে, এটাকে বলে অ্যাকসেপ্টেন্স। আমি এখান থেকে লেবেল দিলাম, অ্যালাউ করে দিলাম, আর অ্যালাউ এখানে লিখলাম যে আই এগ্রি, আই এগ্রি টু কনফার্ম। তো এখানে যতক্ষণ এই বক্সে ক্লিক করতেছে ততক্ষণ সে এখান থেকে ফর্ম সাবমিট করতে পারবে না। কি অবশ্যই ঘুমাচ্ছেন যে ঘুমালে হবে। এরপর আমরা নিচের দিকে দেখতে পারবো যে নাম্বার, এটা জাস্ট জেনারেল নাম্বার, এখানে কোনো কিছু নাই, জেনারেল নাম্বার জাস্ট মাত্র। এরপর অ্যাড আইটেম ক্লিক করে নিচে আমরা দেখতে পারবো কি ডেট, আমরা দিলাম যে ডেট, ডেট প্লাস ডেট, এখানে মিনিমাম ডেট এবং ম্যাক্সিমাম ডেট এখানে আমরা সিলেক্ট করে দিতে পারি। এখন আমরা এখান থেকে যখন আমরা এখানে ক্লিক করব তখন আমাদের এখানে কি ফর্ম চলে আসবে, আমাদের ক্যালেন্ডার চলে আসবে। এরপর নিচে দেখে আছে কি আছে, টাইম আছে, টাইমে ক্লিক করলাম, টাইম দিয়ে দিলাম। এরপর যখন কেউ এখানে টাইম ক্লিকের এখানে ক্লিক করে তখন দেখেন 12টা না 5টা থেকে সে যাবে, এখানে যাওয়ার পর এরপর এখানে কত মিনিট, 30 মিনিট করলাম, পিএম না এএম, এখান থেকে সেটা করে দিতে পারবো আমরা। এরপর আবার আমরা নিচে দিকে অ্যাড আইটেম আছে, এখানে দেখতে পারবো আমাদের ফাইল আপলোড, ফাইল আপলোড এখানে তারপর আমরা লিখব যে আপলোড ইওর ফাইল, তারপরে আপলোড ইওর ফাইল। এখান থেকে আমরা হচ্ছে সেন্ড ফাইল, ক্রিয়েট ইমেল, এই কোনো কিছু দরকার নাই। এরপর এখান থেকে লেভেল আছে, এখান থেকে আমরা ম্যাক্স কত সাইজ ক্লোজ দেব, কারণ আমি এখানে দিলাম 10 MB ম্যাক্স। এরপর কোন কোন ফাইল আপনি অ্যালাউ করতে চান সেই ফাইল এখানে আপনি দিতে পারেন, ধরুন আপনি জেপিজি, তারপর আপনি জয়েন পিএনজি, হ্যাঁ, শুধুমাত্র এইগুলো ফাইল আমরা এখান থেকে আপলোড করতে পারবো। আর যারা আপনার মাল্টিপল ফাইল আপনি এখানে মাল্টিপল অপশন করে দিতে পারেন, ম্যাক্স ফাইল আমাদের জেপিজি পিএনজি করতে হবে। এখানে যদি অন্য কিছু আপলোড করার চেষ্টা করি, এখানে জেপিজি আর পিএনজি আর আমি এটাকে দিলাম, এটা তারপর এখানে পরবর্তীতে আমাদের আপলোড যেতে আমরা এখানে সাবমিট করতে আসবো, এটা আমাদের নেবে না, দেখাবে এরর দেখাবে। তো এই হলো অপশন। এরপর আমাদের নিচে থেকে আসবো, নিচে থেকে আসবো অ্যাড আইটেম তারপর এখানে দেখতে পারবো আমাদের পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড ফিল আপ করে দিতে পারবো, লেভেল পাসওয়ার্ড
পাসওয়ার্ড দিয়ে দিলাম, প্লে স্টোর পাসওয়ার্ড দেওয়া লাগবে, দিয়ে দিলাম পাসওয়ার্ড। এরপর এখান থেকে কি করবেন, অ্যাড আইটেম ক্লিক করবো, আর এখান থেকে আমাদের কি আইটেম আছে দেখে নেবো। HTML এডিটর লিখতে আসলে এগুলো করা দরকার হবে না, স্টেপের। এইভাবে হচ্ছে আপনি কি করতে পারবেন, এইভাবে হচ্ছে আপনারা একটা ফর্ম বানাতে পারবেন, বুঝছেন? এইভাবে হচ্ছে আপনারা আপনাদের মতো করে ফর্ম বানাতে পারবেন। তো আমাদের বর্তমানে এত কিছু কোনো কিছুর দরকার নেই, আমরা এখান থেকে সব কিছু আউট করে দেবো। আমাদের শুধুমাত্র নেম ফিল্ড, ইমেল ফিল্ড এবং মেসেজ ফিল্ড আমরা দেবো। প্রথমে আমাদের এখানে নেম লেখা আছে, আমরা এখান থেকে কি করবো, লিখে দিলাম ইউর নেম এবং রিডাইরেক্ট করে দিলাম। এরপর আমি কি করবো, অ্যাড আইটেম থেকে এখন আমরা এখানে অ্যাড করবো মেইল, লিখে দেবো ইমেল, এরপর লেখা আছে ইউর ইমেল, এখানে লিখে দেবো হচ্ছে ইউর ইমেল, এটাকে রিকোয়ার্ড করে দেবো। এরপর অ্যাড আইটেম থেকে করবো টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া নেওয়ার পর এখান থেকে মেসেজ, মেসেজ এখান থেকে ইউর মেসেজ লিখে দিলাম, এটাকে নন রিকোয়ার্ড। আর আমাদের এই বক্সটা কত দূর পর্যন্ত হচ্ছে আমরা ওয়াইড নিতেছি না হাইট নিতেছি, এখানে আপনি করতে পারেন 5 6 7 8, আপনি এখানে এই বড় বক্সটা পর্যন্ত দিতে পারেন। আপনারা আপনি চান এখান থেকে ছোট করেন, তাও সেটা আপনি করে দিতে পারেন, 2 কলম করে দিতে পারেন। আমরা এখানে 5 কলম করে দেবো, তো বড় থাকবে। এরপর এখানে আমরা কোনো কিছু করার দরকার নাই। এরপর এখান থেকে দেখতে পাবেন ইনপুট সাইজ, আমাদের কাছে ইনপুট, তাহলে ইনপুট, এই ইনপুট সাইজগুলো আমাদের একটু লার্জ হয়ে যাবে, এগুলো আমাদের কি হবে, বড় হয়ে যাবে। এরপর কি করবো, রিকোয়ার্ড মার্ক, আমাদের নেম ফিল্ডকে রিকোয়ার্ড করে দিয়ে রাখছি এবং আমাদের ইমেলকে আমরা রিকোয়ার্ড করে দিয়ে রাখছি। এগুলোকে আমাদের এখানে এই মার্ক অপশনটা দেখানোর জন্য কি করবে, এটাকে শো করে দেবো। তাহলে দেখেন নেমের উপরে এক্সট্রা মার্ক এবং আমাদের ইমেলের উপর এক্সট্রা মার্ক, মানে এক্সট্রা মার্ক থাকলে বুঝতে হবে যে না এগুলো আমাদের রিকোয়ার্ড, এগুলো ফর্ম ফিল আপ করতে হবে, তারপর সাবমিট করতে হবে। এরপর আমাদের ফর্মের এখানকার কাজ শেষ হয়ে গেলে এরপর আমরা কি করতে পারি, আমরা এই স্টাইলে আসতে পারি। স্টাইলে আসার পরে ফর্মের কাজটাকে শেষ করে দেব। তার আগে দেখা আপনাদেরকে এখান থেকে যে তারা যে ফর্মটা বানিয়েছে তাদের এখান থেকে কোনো লেভেল রাখে নাই, তারা এখানে তারা কোনো লেভেল রাখে নাই, এখানেও তারা কোনো লেভেল রাখে নাই। তো আমরা কি করবো, আমাদের এখানে আমরা লেভেলগুলোকে রাখতে না চাই, তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে এই যে কন্টেন্ট, কন্টেন্ট আসার পরে লেভেল, যে লেভেল লেখা আছে এটা শো করা সেটা আমরা হাইড করে দেবো, তাহলে আমাদের এখান থেকে লেভেল আর শো করবে না। এখন আমরা কি করবো, যেহেতু লেভেলটা শো করতেছে না, তো অবশ্যই আমাদেরকে এই যে ইওর নেম, ইওর ইমেল, এটা তো আমাদের রিকোয়ারমেন্ট। তো এটা বোঝানোর জন্য আমরা কি করবো, আবার যে নেম ফিল্ডকে ওপেন করবো, ওপেন করার পর ইওর নেমের শেষে স্পেস দেওয়ার পর একটা এক্সট্রা মার্ক দিয়ে দেবো, যেন বুঝতে পারবে যে এটা রিকোয়ারমেন্ট। আবার আমরা কি করবো, ইমেলে আসবো, এখানে আসার পর এই ইওর ইমেল এখানে স্পেস দেওয়ার পর একটা এক্সট্রা সাইন দিয়ে দেবো। তাহলে এখান থেকে আমরা কি হবে, তারা বুঝবে যে এটা হচ্ছে রিকোয়ারমেন্ট ফিল্ড, বুঝতে পারছেন? তো এরপর আমরা কি করব, এখান থেকে এই নিচের কাজগুলো করার আগে আমরা উপর থেকে স্টাইল আসার পর এখানে দেখতে পারবেন যে ফরম্যাট কলাম গ্যাপ, এই যে কলামগুলো আছে না, কলাম গ্যাপ এবং র গ্যাপ, এখান থেকে আপনারা দেখতে পারবেন। আমাদের এখানে এটাকে 20 বা 25 করে দিয়ে এটা আমার র এর গ্যাপ হয়ে গেল। এরপর দেখেন লেভেল যেহেতু আমাদের নাই, তাহলে লেভেল টাইপোগ্রাফি আমাদের এখানে কোনো কাজ করার দরকার নেই। আমরা কি করবো, নিচে ফিল্ডে আসবো, ফিল্ডে আসার পর এখান থেকে আমাদের টেক্সটের কালার, যে টেক্সটটা আছে না ফিল্ডে, ফিল্ডে আমরা এখান থেকে লেখা টাইপ করবো, এটা কালারটা দেখেন এরকম অবস্থা আছে না, এই কালারটাকে আমরা কি করবো, একটু গাঢ় করে দেবো। মানে দেখেন এখন সেটা কি আছে, প্রথম ছিল এই কালার, পরে আমরা এখান থেকে এটাকে করে দিলাম যে আমাদের এই ইনপুট কালার যখন ফিল্ডের মধ্যে কেউ লিখবে, যেমন আমাদের এই ফিল্ডের মধ্যে যদি দেখি আমাদের এখানে কালো কালার হয়ে আসতেছে না, ঠিক হচ্ছে আমাদের এই ফিল্ডের কালার এটা, আমরা এখান থেকে যেরকম করে দেবো সেরকম হচ্ছে এখান থেকে ফিল্ডের কালারগুলো দেখা যাবে। আমরা এটাকে কালো করে দিলাম। এরপর টাইপোগ্রাফিতে আসার পর আমরা কি করবো, এখানে ওপেন সামস, এটাকে সিলেক্ট করে রাখবো। এই ফিল্ডের মধ্যে যখন কেউ লিখবে সেটা সাইজ কতটুকু হবে, আমরা এটাকে 16 পিক্সেল করে দিলাম, অথবা ধরেন 20 পিক্সেল করে দিই, তাহলে প্লেসহোল্ডার যে লেখাটা আছে ঠিক এত বড় বড় হচ্ছে লেখা এখানে হবে। এরপর আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে তাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়া আছে, এখানে তাদের এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি আছে, কালার দেওয়া আছে। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা নেওয়ার চেষ্টা করব। আমরা এখান থেকে কালার কুচিতে নিয়ে আসবো, নেক্সট করে ব্যাকগ্রাউন্ড কালারটাকে কপি করব। কপি করার পর আমরা এখানে চলে আসার পর এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখানে পেস্ট করে দেব। যখন আমরা এখান থেকে পেস্ট করে দিলাম তখন এই ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসবে,
এই কালার আর এই কালার মধ্যে পার্থক্য আছে, ডিফারেন্ট আছে। এরপর আমাদের বর্ডার আমাদের এক করে আছে বর্ডার কালার। এখান থেকে দেখেন তারা কি করছে, বর্ডারের কালার ইউজ করছে। আমরা এখান থেকে রিলোড করে দেই, তাহলে দেখতে পারবেন এখানে তো তাদের বর্ডারের কালারটা আছে, সেটা একদম খুব কালো নয়, কিন্তু খুব কালো নয়। আমরা যখন আমরা হোভার করতে তখন দেখেন আর একটা কালার চলে আসতেছে। আমরা এখানে কি করবো, যে কালারটা আছে আমরা এখানে এটাকে সাদা কালার করে দেবো, আমাদের কালারটা ঠিক অমন হয়ে যাবে। এরপর বর্ডার রিডিউস, তাদেরও এখানে বর্ডার তারা রিডিউস করছে। আমি যদি বর্ডার রিডিউস করতে চাই আমরা এখানে এটাকে ডট করে দিলাম, তাহলে আমাদের বর্ডারও রিডিউস হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে কি করবো, এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই। আমরা এরপর নিচের দিকে আসার পর দেখবো বটমের কালার এখানে পরে আসতেছি, যেটা হচ্ছে ফিল্ডের আমরা এখন ধরে কাজ করলাম, ফিল্ডের কাজগুলো এখান থেকে আপনাদের দেখানো হলো। এখন আমরা কি করে এটা পাবলিশ করবো, ওটা এখানে এটা তো এমনি লেখা, আমরা এখানে লিখছিলাম, এখানে আমরা লিখে আমরা কালারটাকে চেক করতেছিলাম। এখন হচ্ছে আমরা কি করবো, তাদের এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া আছে না, এগুলো আর থাক না। তো আমরা কি করবো, সর্বপ্রথম আমাদের এই যে আমাদের এই ব্যাকগ্রাউন্ড আছে এই বক্সে এই ফর্মটাকে ধরবো, ধরার পর এখানে আমরা কি করবো, এখান থেকে আসার পর আমরা এখানে অ্যাডভান্স সাইড করব। অ্যাডভান্স সাইড করে নিচে দেখুন ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ড থেকে কি করবেন, ক্লাসিক আসলে কিন্তু আমরা কালার করে দেবো হোয়াইট, এখানে একটা হোয়াইট করে দেবো। এই দুটো লেয়ার থেকে আমরা একটা পেডিং করে দেবো হচ্ছে 25 করে। পেডিং আমরা এখান থেকে এটাকে 25 করে দেবো। পেডিং 25 করে দেওয়ার পর আমরা কি করবো, এখান থেকে আর কোনো কিছু করার দরকার নেই, আমরা আবার স্টাইল আসবো। স্টাইল পর যে র গ্যাপটা আছে এটাকে আরেকটু বাড়িয়ে দেবো। রাজারটা আমরা এখান থেকে বাড়িয়ে দিলাম। যখন আমরা এখান থেকে বাড়িয়ে দিলাম তখন দেখেন এটা হচ্ছে আমাদের ঠিক এইভাবে আছে, এখন দেখাচ্ছে। এখন আমরা কি করবো, আমাদের এখন বাটনের যে কাজগুলো আছে সেই বাটনের কাজগুলো করবো। এরপর এখানে একটু কন্টেন্ট আসবো, কন্টেন্ট আসার পর নিচে যে বাটনে আসার পর এখানে বাটন সাইজ আছে স্মল, আমরা এখানে একটু মিডিয়াম করে দেবো। মিডিয়াম করে দেওয়ার পর এখানে কলাম ওয়ার্ড আছে 100%, আমরা এখানে এটাকে 40% করে দেবো, তাহলে আমাদের এটা বাম দিক থেকে চলে আসবে। এবার বাটনের মধ্যে হচ্ছে আমাদের যে সাবমিট লেখাটা আছে, এখানে তাদের কি আছে, সাবমিট লেখা আছে। আমরা এখান থেকে কি করব, সাবমিট সেন্টার জায়গায় সাবমিট লিখে দেব। আমরা এখান থেকে সেন্টার জায়গাটাকে সাবমিট করে দেব। সাবমিট লেখা চলে আসবে। এরপর আমরা কি করব, এখান থেকে আমাদের এই কাজটা শেষ হলে আমাদের চাইলে একটা ক্লাস করে দিতে একটু বড় হয়ে যাবে। এরপর কি করবো, আবার স্টাইল আসবে। স্টাইল আসার পর কি করবো, আমরা এখান থেকে এই যে নিচে থেকে একটা দেখতে পাবো বাটন আছে, বাটনে আসার পর এখানে কি করবো, আমরা বাটনটাকে আমরা লেফট সাইডে নেবো নাকি রাইট সাইডে নেবো নাকি সেন্টারে দেবো, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এবার তো বাটন টাইপ, আমরা বাটনের টাইপ বর্ডার টাইপ কি হবে সেটা আমরা এখানে বলতে পারি। এরপর আমরা এখানে দেখবো যে কি আছে, মানে পুরো স্পেস করে দেবো। তারপর এখানে আমরা কি দেবো, টাইপ করে দেওয়ার পর ওপেন সার্চ করলাম। এরপর আমরা এখানে করে দেবো হচ্ছে 20, এরপর 500 মিডিয়াম থেকে 700 ভোল্ট করে দেবো। এরপর ট্রান্সফর্ম থেকে আপার কাছ থেকে লোয়ার কাছ থেকে আপার কাছ করে দেবো। এরপর আমাদের এখান থেকে কোনো কিছু দরকার হবে না। এখন হচ্ছে কালার, আমরা যদি তাদের এই ফর্মের মধ্যে আসি, যখন আমরা এখানে মাউস নিয়ে আসছি তখন কালার কিন্তু সাদা হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। যখন মাউস আসছে তখন কি এটা ডিপ হয়ে যাচ্ছে। তো আমরা এখানে কি করবো, প্রথমত যে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা এখান থেকে এটাকে এই কালার করে দিয়ে রাখলাম। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আমাদের। এরপর আমরা এখানে হোভার আসবো। হোভার আসার আগে আমরা এই কালার কোডটাকে কপি করে দেবো। হোভার আসবো, হোভার করে এই কালার কোডটাকে দিয়ে দেবো। এরপর একটু এখান থেকে এটাকে সাদা করে দেবো। যখন আমরা হোভার করতে তখন আমাদের কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা আমাদের নেক্সট সাবমিট বাটন, এটা প্রিভিউস বাটন, আমাদের কোনো কিছু দরকার হবে না, যেমন তেমন থাকবে। এরপর আমরা এখান থেকে কাজ শেষ। এরপর আমরা কি করবো, আবার হচ্ছে কন্টেন্ট আসবো। কন্টেন্টে আসার পর এখানে আমরা দেখতে পাবো যে অ্যাকশন, এখানে আমাদের ইমেল যা আছে সব কিছু ঠিকঠাক থাকবে। এবং আমাদের কানেকশন, এখানে আমাদের ইউজার টেবিল হচ্ছে ইমেল আসবে। ইমেলে এখানে আসার পর আমাদের যে সাইট হবে, যখন আপনারা আপনাদের এই ফর্ম বানাবেন নিজস্ব ব্যক্তিগত সার্ভারে, তখন এখানে আপনার অ্যাডমিন মেলটা দিবেন। অ্যাডমিন মেলটা অবশ্যই এখানে ওয়েব মেল ব্যবহার করতে হবে, এখানে ওয়েব মেল ব্যবহার করতে হবে। এরপর এখান থেকে কোনো কিছু দরকার হবে না।
এরপর ফর্ম ইমেল। ফর্ম ইমেল দ্বারা এখান থেকে যেখানে একটা আপনাদের জিমেল দিয়ে দেবেন, এরপর রিক্লে কোনটা থেকে আসবে সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন, অর্থাৎ অ্যাডমিন মেলগুলোকে দিয়ে দেবেন। এরপর নিচে থেকে নেক্সট স্টেপ, এখান থেকে আমাদের কোনো কিছু করার দরকার হবে না। এরপর আমাদের এখান থেকে কোনো কিছু দরকার হবে না। এরপর মেসেজ, যেগুলো মেসেজ আসবে এখানে দেখবেন যে সাকসেস মেসেজের কালার আছে, টাইপোগ্রাফি আছে, এগুলো কোনো কিছু করার আমাদের দরকার নেই আপাতত, যেমন হচ্ছে ঠিক তেমন রেখে দেবো। এখান থেকে হচ্ছে আমাদের এই ফিল্ডটা তো হচ্ছে বড় হয়ে গেছে। আর এখানে আমরা কি করবো এখন, এই যে ম্যাথটা আছে, ম্যাথটাকে হচ্ছে আমরা এখানে একটা হাইট যেটা আছে একটু বাড়িয়ে দেবো, অথবা আমরা এই অ্যাডভান্স আসবো, অ্যাডভান্স আসার পর এখান থেকে এটাকে, অথবা বক্সে ক্লিক করে দেবো, বক্সে ক্লিক করে দেবো, এখানে এটাকে নিচে দিয়ে করে দেবো, এটা আমাদের নিচে দিকে থাকবে। এরপর আমরা কি করবো, আমাদের এই যে এটাকে ধরার পর এটাকে আমরা কি করবো, লেফট থেকে এটাকে নিচে দিয়ে করে দেবো। আর আমাদের এই বক্সকে ধরার পর এখান থেকে এটাকে প্রিন্টিং আউট করে দেবো, তাহলে এটা আর এটা আমাদের সমান হয়ে যাবে। এরপর আমরা কি করবো, এটাকে ধরার পর আবার হচ্ছে আমরা এখান থেকে হাইট বাড়িয়ে দেবো, 500 উপরে কানেক্ট করে দিই, তাহলে এটা আমরা 550 করে দিই, এটা আমাদের ঠিকঠাক থাকবে। এরপর আমরা কি করবো, ঠিক এই বক্সকে ধরবো, এই বক্স টেক্সটটাকে ধরার পর আমরা এটা থেকে টপ থেকে বা বটমের দিকে আমরা এটাকে 50 করে দেবো, এখানে এটা 50 করে দেবো। আবার এই যে এটাকে ধরবো, ধরার পর এখান থেকে আউট করে দিয়ে বটম থেকে 50 করে দেবো। আর এরপর এই বক্সটাকে ধরা অবস্থায় যে লেফট সাইড থেকে হচ্ছে এটাকে করে দেবো 50, এটা এদিকে সরে যাবে। এরপর আমরা এখান থেকে পাবলিশ করে দিলাম, আমাদের এই যে সেকশনের যে কাজটা ছিল সেই কাজটা আমাদের এখান থেকে শেষ হয়ে যাবে। ঠিক এইভাবে হচ্ছে আপনারা কন্টাক্ট পেজের কাজটা করতে পারবেন। এরপর আমরা এখান থেকে কি করব, আমাদের এই ফাইল ম্যানেজার এখানে ক্লিক করে দেবো, আমাদের একটা কমন যে সেকশনটা ছিল, এই কমন সেকশনটাকে আমরা প্লাস দিয়ে প্রথমে এখানে আমরা ইনসার্ট করে দেবো, এখান থেকে আমরা এটাকে ইনসার্ট করে দেবো, তারপর পাবলিশ করে দেবো। দিলে আমাদের হচ্ছে এখান থেকে কি হবে, আমাদের যে কন্টাক্ট যে কাজটা ছিল এখানে যদি রিলোড করে দেই, আমরা এখান থেকে এখানে আউটপুটটা আমরা দেখতে পারবো। পরে করছি তো আমাদের এখান থেকে দেখেন আমাদের হচ্ছে হোম পেজ, অ্যাবাউট পেজ, সার্ভিস পেজ, এই সবগুলো পেজ হচ্ছে আমাদের কিন্তু কি এখন কাজ শেষ। এরপর আমরা কি করবো, আমাদের যে ফুটারের কাজ আছে, আমরা কিন্তু ফুটারের কাজ করবো, তারা যেভাবে ফুটারটা বানিয়েছে ঠিক আমরা হচ্ছে এইভাবে বানাতে পারবো। আমাদের ডিফল্ট ফুটার আছে, এটা আমরা ইউজ করতে পারি, অথবা হচ্ছে আমরা এলিমেন্টর দিয়ে আমরা এরকম ফুটার ডিজাইন করতে পারি। যদি আমরা এলিমেন্টর দিয়ে করতে চাই তাহলে আমাদের জন্য একটা প্লাগইন ডাউনলোড করতে হবে। এখান থেকে অ্যাড প্লাগইন আসবে, অ্যাড প্লাগইন আসার পর আমরা এখান থেকে লিখবো যে এলিমেন্টর কিট, এলিমেন্টর লিখে সার্চ করব, সার্চ করার পর এখানে আমরা দেখতে পারবো যে এলিমেন্ট কিট নামে একটা প্লাগইন আছে, যে প্লাগইন হচ্ছে আপনাদের আমি আগেও দেখাচ্ছি। এখান থেকে সার্চ করার পর দেখতে পাবো যে এলিমেন্ট কিটস নামে একটা অপশন চলে আসছে, এখানে আমরা কি করব, ইনস্টল করব। ইনস্টল করার পর হচ্ছে আমরা কি করব, এখানে অ্যাক্টিভ করে দেব। অ্যাক্টিভ করে দেওয়ার পর আমরা যখন ড্যাশবোর্ডে যাব তখন আমাদের কাছে এটাকে সেটআপ করার জন্য আমাদের এখানে অপশন চলে আসবে। আমরা যে এলিমেন্ট কিটস এখানে ক্লিক করে দেব, ক্লিক করে দিলে আমাদের এখান থেকে এটা কনফিগারেশন করার অপশন চলে আসবে। আমরা এখানে জাস্ট অ্যাডভান্সের পর থেকে নেক্সট পর থেকে নেক্সট, এখানে আরো লিংক করার দরকার নেই, বারবার ক্লিক করতে হবে না, জাস্ট কন্টিনিউ করবেন। এখানে নেক্সট, এরপর এখান থেকে এক্সপ্লোর করে দেওয়ার জন্য কনফিগার সেটআপে ক্লিক করলে 5 সেকেন্ডে সেটআপ হয়ে যাবে। গো টু ডাউনলোড ড্যাশবোর্ড, তারপর এখানে চলে আসবেন, তারপর এখান থেকে দেখতে পাবেন হেডার এন্ড ফুটার। এই হেডার এন্ড ফুটারের মধ্যে আসার পর আমরা এখান থেকে অ্যাড এ নিউ টেমপ্লেট এখানে ক্লিক করব। এরপর এখানে যদি আমরা ফুটার বানাবো তাহলে আমরা এটাকে ফুটার নাম দেব। তারপর টাইপ থেকে হেডার পাস আমরা এখানে ফুটার করে দেব। কন্ডিশনে যা হচ্ছে এন্টায়ার সাইট করে দেব, এন্টায়ার সাইট এটা করে দেব। এরপর কি অ্যাক্টিভ ডিএক্টিভ জায়গাটা ডিএক্টিভ করতে হবে, এখানে অন করে অ্যাক্টিভ করে দেব। তারপর সেভ চেঞ্জ ক্লিক করে দেব।
সেই অপশনে ক্লিক করলে আমাদের এটা পাবলিশ হয়ে যাবে। এরপর আমরা কি করব, এখানে আসার পর এই যে এডিট বাটন আছে, এডিট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে এডিট কন্টেন্টে ক্লিক করে দেবো। যখন আমরা এখান থেকে এটাকে এডিট কন্টেন্টে ক্লিক করে দেবো তখন হচ্ছে আমাদের এটা এলিমেন্টরে ওপেন হবে। এরপর হচ্ছে আমরা এখানে কি করব, 4 কলাম বিশিষ্ট হচ্ছে আমরা একটা সেকশন নেব। আমাদের থিম মানে একটা আপডেট নিয়েছে, আমাদের থিম একটা আপডেট আসছে, নতুন ভার্সন থিমটা আমরা এটাকে আপডেট করতে হবে, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তাহলে আপডেট দেবনি। এরপর আমরা কি করব, এখান থেকে এই যে থিম একটা আপডেট আসছে দেখাই, মানে এই আমাদের থিমটা ব্যবহার করতে একটা লেটেস্ট ভার্সন আবার একটা আছে, এটা আপডেট ক্লিক করলে থিমটা আপডেট হয়ে যাবে, নতুন ভার্সন এখানে আপডেট হয়ে যাবে। ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পর অটোমেটিক এটা আপডেট হবে, ওল্ড ভার্সনটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। এই হ্যাঁ ঠিক আছে, নাই কাজ করছে। আমরা থিমটা আপডেট করেছি, এরপর আমরা কি করব, এখান থেকে আমরা এই প্লাস আইকন ক্লিক করার পর প্লেস বক্স আমরা 4 কলাম বিশিষ্ট কি দেব, আমরা এখান থেকে এটা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর আমরা কি করব, এখান থেকে এটাকে বক্স করে দেব, ফরওয়ার্ড করে দেব। ফরওয়ার্ড করে দিলে আমরা এটা ফরওয়ার্ড হয়ে যাবে। আমরা কি করব, এখান থেকে সবার প্রথমে সেটা ফরওয়ার্ড করে বেটার হবে আমাদের। প্রথমে আমরা এখান থেকে ফরওয়ার্ড দেব। এই ফরওয়ার্ড দেওয়ার পর আমরা এখান থেকে কালারটাকে পরিবর্তন করে দেব। কালার পরিবর্তন করার জন্য আমরা কি করব, এখান থেকে এই কালার যেটা থেকে আমাদের কালারটা কপি করব। কপি করার পর আমরা এখানে চলে আসব, চলে আসার স্টাইল থেকে পর ক্লাসিক কালারটা দিয়ে দেব। আবার লেআউটে ব্যাক করব, লেআউটে ব্যাক করার পর এখানে এটা ফরওয়ার্ড করে দেব। যখন আমি এটাকে ফরওয়ার্ড করে দেব, এই নিচের দিক থেকে এখানে ডিরেকশন আছে, ডিরেকশন থেকে এটাকে র হরিজন্টাল করে দেব। র হরিজন্টাল করে দেওয়ার পর এখানে কলামটা 0 করে দেব। এরপর আবার একটা প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করার পর এখানে কন্টেইনার নেব। কন্টেইনার নেওয়ার পর আমরা কি করব, এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে দেব। তাই এখান থেকে এটা পুরো গেছে দেখেন। প্রথমত আমাদের এই কন্টেইনারও না, দ্বিতীয়ত আমাদের এখান থেকে একটা ডিরেকশন করার দরকার নেই, এটা রয়েছে এখান থেকে ডিরেকশন করার দরকার নেই। এরপরে হচ্ছে আমরা একটা কন্টেইনার নেব। এই কন্টেইনারটাকে হচ্ছে আমরা বক্স করে রাখবো। বক্স করে রাখা অবস্থায় কিন্তু আমরা এটাকে 1300 করে দেব। 1300 করে দেওয়ার পর এরপর আমরা কি করব, এটা ডিরেকশনটা আমরা র করে দেব। তারপর এখান থেকে এটাকে আমরা 0 করে দেব। এরপর আমরা কি করব, আবার সেখান থেকে একটা কন্টেইনার নেব। তারপর এখন আমরা এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে দেব, দিয়ে 4টা কলামে আমরা ভাগ করে নেব। এরপর আমরা কি করব, এখান থেকে 1300 করে দেওয়া আছে, এটা আমাদের 1300 থাক। এরপর যে প্লাস আইকন আছে, প্লাস আইকন ক্লিক করার পর আমরা চেক করব আমাদের ইমেজ দেব। তাদের এখানে কি আছে, এখানে তাদের এখানে আছে দেয়া আছে। তো আমরা এটা 1300 করে না দিয়ে আমরা এটা 1500 করে দিই, 1400। এরপর আমাদের ইমেজটা আছে, তো আমাদের এখানে কি আছে, আমাদের তো এখন লোগো বানানো হয়নি, শুধুমাত্র নাটক ডিজাইন দিয়ে আমাদের রাখা আছে। আমরা এখন কি করবো, আমরা এখন আমাদের সাইডে জন্য একটা লোগো বানাবো। আমরা তো ইতিমধ্যে আমাদের এখানে ওই দিন আছে কি ক্যানভা প্রো ইনস্টল করে ফেলছি। ক্যানভাতে চলে আসবো, ক্যানভাতে চলে আসার পর এখানে ক্রিয়েটে ক্লিক করার পর এখানে কাস্টম সাইজ থেকে এখানে আমরা করে দেবো 130, আর এখানে করে দেবো 50। এরপর এখানে আমরা কি দেবো, ক্রিয়েটে ক্লিক করে দেবো। এখান থেকে 110 করে দিই। আমরা এখানে একটা আইকন দেব, একটা আছে টেক্সট রিলেটেড আইকন দেব। এইটাতে আইকন নিয়ে নেওয়ার চেষ্টা করব। আপনি কি কাজ করেন?
আমরা এটাকে নিলাম, একটা সাথে আমরা টেক্সট নেব। टी ब्रेक नहीं আচ্ছা ডান। আমরা সাধারণভাবে লোডার ঠিক করে নেই। আচ্ছা এই আপনারা ঘুমাচ্ছেন, চা খেতে যাবেন না?
ঠিক আছে চা খান চা খাই আসেন চা ঘুম না বলবো না স্যার চলতেছে স্যার। আমাদের আছে এখান থেকে একটা অ্যাওয়ার্ড আছে আমরা টেক্সট কপি করছি এটা আমরা নিলাম এটাকে কপি করলাম কপি করার পর হচ্ছে আমরা এটা কেবল টেক্সট এডিটর নেব টেক্সট এডিটর এর স্ক্রিন নেব নেওয়ার পর আমরা কেবল টেক্সটটাকে এখানে পেস্ট করে দেব আমি টেক্সটটাকে এখান থেকে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখান থেকে স্টাইল থেকে এখান থেকে হচ্ছে কালার থেকে হোয়াইট করে দিলাম প্যারাগ্রাফ স্পেস থেকে 0 এবং টাইপোগ্রাফি থেকে হচ্ছে ওপেন সন্স করে দেওয়ার এখান থেকে এটাকে ফন্ট সাইজ করে 16 এখানকার আমাদের কাজ শেষ আবার এই বক্স আসবো এগুলোতে আসার পর এখানে আছে আমরা দেখে নেব যে এখানে কি আছে কোম্পানি নামে একটা প্রোডাক্ট আছে টাইটেল আছে টাইটেল কপি করলাম কপি করার পর এখানে আমরা হেডিং নেব হেডিং নেওয়ার পর আমরা একটু হেডিংটাকে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমি দেখব স্টাইল থেকে আমাদের কালার হোয়াইট টাইপোগ্রাফি থেকে কপিন্স অ্যাপেন্ডেক্স সাইজ করে বলছেন একটা 20 745 বোল্ড এরপর এখানে আমরা কন্ট্রোল করা দরকার নেই এরপর আমরা এখানে সার্চ করবো সার্চ করার পর আমরা লিখব আইকন লিস্ট এখান থেকে আইকন লিস্ট আমরা নিয়ে নেব নিয়ে আপনাদের সবগুলো কেটে দেবো লিখে দেবেন এরপর এটা ওপেন করার পর এখানে আমরা আইকনটা ডিলিট করে দেবো টাইটেলের মধ্যে থেকে আমরা নিয়ে হোম কপি করলাম এখানে হোম কে দিয়ে দেবো তারপর এখানে লিংক আমাদের হোম পেজের লিংক এখানে কপি করে এখানে দিয়ে দেবো এরপর আমরা ডুপ্লিকেট করব তারপর নিচে দিকে আসবো আমাদের টেক্সট অ্যাবাউট কপি করলাম টেক্সটটাকে দিয়ে দিলাম আর আমাদের টেক্সট থেকে অ্যাবাউট এর লিংকটা থেকে কপি করব কপি করার পর লিংকটা এখানে দিয়ে দিলাম এরপর আবার এটা ডুপ্লিকেট করার পর এক্সপ্লেইন করার পর সার্ভিস জায়গাটা কপি করলাম কপি করার পর এখান থেকে দিয়ে দিলাম এরপর আমরা এখান থেকে কি করব আমাদের সার্ভিসের লিংকটাকে কপি করব কপি করার পর এখানে এটাকে দিয়ে দেব এরপর এখান থেকে আবার কি করবো ডুপ্লিকেট করবো ডুপ্লিকেট করার পর আমাদের কন্টাক্ট করতে লিংকটাকে কপি করবো কপি করার পর এখানে লিংকটা দিয়ে দেবো আর এই কন্টাক্ট লাগাটাকে কপি করে এখানে দিয়ে দেবো শেষ এরপর আমরা কি করবো এটা টেক্সট টাইপ এখানে আসবো এখানে টেক্সট কালার হোয়াইট করে দিলাম এরপর টাইপোগ্রাফি থেকে আমাদের কোপিন্স কন্টাক্ট সিলেক্ট করে দেবো তারপর এখানে আমাদের 50 করে হচ্ছে 18 এরপর এখানে তো প্রসেস করা দরকার নেই এরপর আমরা করব লিস্ট টাইপ অফ বেটুইন স্পেস 10 করে দিলাম আইকন তো দেখুন না আমার আইকনের কাজ না করলেও চলবে এরপর আমরা কি করবো এটা আবার এখানে ডুপ্লিকেট করে দেবো এখানে টেনে নিয়ে যাবো এখানে ডুপ্লিকেট করবো আবার ডুপ্লিকেট টেনে এখানে দিয়ে দেবো এরপর আমরা এখানে টাইপ করবো বিজনেস এরপর এখানে আমাদের এই পেজগুলো থেকে ডিলিট করে দেবো আর আমাদের এখানে যেহেতু আমি এই পেজগুলো আমার ক্রিয়েট করা নাই এই পেজগুলো ক্রিয়েট করে আমি শুধুমাত্র টাইটেলগুলোকে রেখে দিতেছি এখান থেকে এটাকে কপি করবো কপি করার পর এখানে রেখে দেবো আর এখান থেকে ডিলিট আউট করে দেবো ডুপ্লিকেট এরপর এখান থেকে পরেরটা আবার টিম এরপর এখানে গেছে এরপর আবার হচ্ছে এখানে ডুপ্লিকেট করে দেবো এখানে নিয়ে দেবো তারপর এখানে হচ্ছে টাইটেলকে ডুপ্লিকেট করে দেবো টাইটেলকে নিয়ে নেবো এখানে কি আছে ডেট ইন্টাস লিখে দিলাম এরপর আমাদের এখানে কি অ্যাড্রেস এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে অ্যাড্রেস এরপর আছে কি নাম ডেট আমি এখানে দিয়ে দিলাম নাম্বার
এখানে দিয়ে দেওয়া হবে পাবলিশ। এরপর আমরা কি করবো, ঠিক এই সেকশনটাকে আমরা ধরবো, তারপর আমরা এখান থেকে কি করবো, অ্যাডভান্স হেডিংকে আনলিঙ্ক করে দেবো, আনলিঙ্ক করার পর এখানে টপ থেকে 50 করে দেবো, বটম থেকে করে দেবো হচ্ছে 30, এরপর পাবলিশ করে দেবো। এরপর নিচে থেকে আরেকটা আমরা এখানে সেকশন নেব, প্লাস এখানে ক্লিক করবো, প্লাস এখানে ক্লিক করার পর এখানে ফ্ল্যাগ বক্সের পর এখানে ফুল হোয়াইট, এরপর এখানে এটাকে আমাদের এইখানে ফুল হোয়াইট করে দেবো। দেওয়া হয়ে গেলে এখান থেকে অ্যাডভান্স এগুলোকে এখানে উঠে দেবো। আমাদের ব্যাকগ্রাউন্ডে কালারটা আছে সেই কালারটাকে আমরা আবার কপি করে নিয়ে আসবো। ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করলাম। প্রসেসটা আপনি কি করতেছেন, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিয়ে দেবো। দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা একটা ক্লাস আইকন আসবো, আসার পর এখান থেকে ডিভাইডার নামে একটা অপশন আছে, ডিভাইডারকে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা এখান থেকে এটা দেবো, দেওয়ার পর আমাদের এখানে কালার স্ল্যাশ করে একটা কালার হোয়াইট করে দেবো। হোয়াইট করে আমাদের এখানে কালার চেঞ্জ হয়ে যাবে। এরপর আমরা কি করবো, এখান থেকে গ্যাপ থেকে আমরা এখান থেকে এটাকে এরকম করে দেবো, মার্ক কেটে আসবো। এরপর আবার একটা ক্লাস এখানে ক্লিক করবো, ক্লিক করার পর হেডিং দেবো। হেডিং দেওয়ার পর এখানে কি করবো, আমাদের হেডিং এর যে টেক্সটটা আছে এখান থেকে কপিরাইট এখানে কপি করলাম, কপি করে দিলাম। এরপর আমাদের এখানে কি আছে, নাটক দিয়ে কপি করার পর এখানে পাওয়ার বাই নাটক দিয়ে দিলাম। এরপর আমরা স্টাইল থেকে সেন্টার থেকে টাইপোগ্রাফি থেকে আমাদের ওপেন সাউন্ডস এখানে সার্চ করে দেবো হচ্ছে 16। এরপর এখান থেকে শুরু করতে বোল্ড, তারপর থেকে হোয়াইট। এরপর আমরা কি করবো, এখান থেকে এই সেকশনকে ধরার পর অ্যাডভান্স থেকে বটমে দিয়ে করবো 50, টপে দিয়ে করবো 10। এরপর এখানে দরকার হবে না, পাবলিশ করে দেবো। 2026 এর পাশে এটাকে চেঞ্জ করা হলো, কপিরাইট 2026 এর পাশের নামটা পার্সোনাল চেঞ্জ করা নাই, এখানে দেওয়ার পরে ফন্টটা নাটক ডিজাইন দিয়ে দিলাম। এখানে আমাদের 700 ভোট করে না দিয়ে এটা আমাদের 700 করে দিলাম। এখানে এটা পাবলিশ করে দেবো। পাবলিশ করে দেওয়া হয়ে গেলে এখন আমরা কি করবো, আমাদের সাইটে এসে ডিলিট করবো। ডিলিট করার পর যেগুলো আমাদের বর্ডার পুরো এখানে চলে আসছে না, এটা আমাদের এখানে আমাদের পুরো চলে আসছে, সুন্দর করে পুরো কমপ্লিট চলে আসছে। এখানে দেখেন আরেকটা আমাদের কপিরাইট এরিয়া দেখাচ্ছে না, এটা আমাদের ফিল থেকে করা। এই ফিল থেকে আমরা একটু করে একটা কাজ করে নেব, সমস্যা নাই। তার আগে হচ্ছে আমার যেটা বানালাম, যেটা আমরা বানালাম তার আগে এটাকে আউট করে দিই। এসে কাস্টমার যখন আসবে পরে একটা কাজ করে দেবো। কাস্টমার যখন আসার পর এখানে দেখুন যে ফুটার নামে ফুটার আসবে, ফুটার আসার পরে এখান থেকে জাস্ট কপিরাইট দেবে। এই কপিরাইটটাকে তুলে দিলে এখানে এটা হাইড হয়ে যাবে, এটা হাইড হয়ে গেছে। এরপর পাবলিশ করে দেন, পাবলিশ করে দেওয়া হয়ে গেলে আমরা এখানে আসলে রিজেক্ট করে আমরা এই বক্সটা এখানে চলে এখানে আমাদের মার্ক রাইট সাইড হচ্ছে আমাদের চলে আসছে। এখন দেখেন আমরা ডিজাইন করলাম, এখন সেটা ট্যাবলেট রেসপন্সিভ হয়ে এখন আমরা একটা ডিজাইন করব। আমাদের ওয়েব ভার্সনে কিন্তু এটা সুন্দর দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই ওয়েব ভার্সনে। কিন্তু এখন হচ্ছে আমরা এটা মোবাইল ভার্সন দেখবো যে কিরকম দেখাচ্ছে এবং আমাদের ট্যাবলেট ভার্সন দেখবো যে কিরকম দেখাচ্ছে। এখন আমরা যদি মোবাইল ভার্সন ফটো আসবো, এখন মোবাইল ভার্সন ঠিক এরকম দেখাচ্ছে, মোবাইল ভার্সনে ঠিক এরকম দেখাবে, ট্যাবলেট ভার্সনে এরকম দেখাবে। আমরা যে শর্ত মোবাইল ভার্সন আসবো, মোবাইল ভার্সন আসার পরে ক্লিক করবো, এই লোগোটাকে আমরা সেন্টার পজিশনে দেবো, সেন্টার টেক্সটটাকে আমরা সেন্টার, এই হেডিংটাকে এখানে রাখবো সেন্টার, এখানে তারপরে এখানে রাখবো সেন্টার, আবার এখানে ধরবো, তারপরে এখানে রাখবো সেন্টার। এই যে হাসপাতালে আছে বর্তমানে আপনাদের এসিআর, মানে এখন কিরকম অবস্থা,
আপলোডের কাগজ তৈরি করেছিলাম পরে একটা কাগজ ছিল ওখানে এবার যে লেখাটা আছে এখানে বড় আছে আমরা এটা একটা ক্লিক করব ক্লিক করার পর টাইপোগ্রাফি টাইপোগ্রাফির চার্ট হিসাবে এটাকে 12 করে দেব তারপর হচ্ছে 13 করে দেব পাবলিশ করে দেব তাহলে আমাদের এখানে মোবাইল ডেসক্রিপশনের মধ্যে আমাদের এখন এইভাবে দেখা এবার আমরা কি করব পুরো সেকশনকে যাব ধর আমাদের এখানে বেশি গ্যাপ হয়ে যাচ্ছে এই গ্যাপটাকে আমরা তুলে দেব গ্যাপটাকে তুলে দেওয়ার জন্য আমাদের টপ থেকে কনসেপ্ট করে আসছিল এটাকে টপ থেকে করে দেব হচ্ছে 30 বটম থেকে করে দেব হচ্ছে 20 পাবলিশ করে দেব এরপর হচ্ছে আমাদের ট্যাবলেট অপশনে ট্যাবলেট অপশন আসার পর এখানে আমরা কোনো কিছু করার দরকার নেই আমরা শুধুমাত্র এই বক্সটাকে ধরব বক্সটাকে ধরার পর এখান থেকে আমরা অ্যাডভান্স আসার পর এখান থেকে আমরা শুধুমাত্র লেফট সাইড থেকে করব 10 রাইট সাইড থেকে করব 10 আর এখানে কোনো দরকার নেই তো বক্সকে ধরব বক্সকে ধরার পর উপর থেকে করে দেব হচ্ছে আমাদের 30 ডিসপ্লে করে দেব হচ্ছে 20 পাবলিশ করে দেব এখন যদি আমরা আমাদের সাইটটা আমাদের পুরোটাকে যদি আমরা এখন মোবাইলে ওপেন করি হ্যাঁ এখানে আমরা এখানে ইনস্পেক্ট করব ইনস্পেক্ট করার পর আমি এখানে মোবাইল ভার্সন করে দেব এখানে স্যামসাং আলট্রা করে নিলাম করে নেওয়ার পর এখানে 50 করে নেব করে নেওয়ার পর আমি নিচে দিকে একটু রিলোড করব এখানে রিলোড করে দেই তাহলে এখানে দেখতে পাবেন নিচে দিকে আসবে এটা হচ্ছে আমাদের বর্তমান প্রোডাক্টটা এখানে সুন্দর করে আমাদের প্রোডাক্টটাকে দেখা যাচ্ছে আমরা এখানে যদি অ্যাবাউটে ক্লিক করি আমাদের অ্যাবাউট পেজের মধ্যে নিয়ে যাবে এখানে আমাদের অ্যাবাউট পেজের মধ্যে নিয়ে আসছে সুন্দর করে সোশ্যাল মিডিয়া আইকন রাখতে হবে সোশ্যাল মিডিয়ার আইকন রাখতে চান তাহলে আপনি এখানে রাখতে পারেন যেমন আপনি এখানে পুরো রাখবেন ওই ভাষণগুলো নেবেন না করে সার্চ করবেন সোশ্যাল আইকন এখানে যদি সোশ্যাল আইকন আছে এই নেবেন এখানে এই নেওয়ার পর আপনি এখানে কি কি আইকন পাচ্ছেন সেটা আপনি এখানে দিতে পারেন ফেসবুক এখান থেকে আসার পর ইনস্টাগ্রাম সেটা আপনি এখানে আইকন সিলেক্ট করা হয়ে যাবে আইকন আইকনে আসার পর আপনি হোয়াটসঅ্যাপ ক্লিক করে দেবেন ইনসার্ট করে দেবেন চলে আসবে এরপর এখান থেকে চারটা অ্যাডাডিং ক্লিক করার পর এখান থেকে কি করছেন ইউটিউব দেখলাম আবার এখান থেকে ক্লিক করলাম এরপর এখান থেকে কি করছেন আমরা রেডি এগুলো নাম করবো কিন্তু দিতে হবে এখানে আছে হোয়াটসঅ্যাপ আপনি কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ দিতে হবে হোয়াটসঅ্যাপ এখানে আছে ইউটিউব এরপর রেডি আর এখানে লিংক এখানে লিংক দিতে পারেন এখানে লিংক দিতে পারেন আপনাকে লিংক দিতে পারেন এখানে যাওয়ার পর শেষ হলো আইকন আছে আইকন আপনি ক্লিক দিতে পারবেন এরপরে স্টাইলাইজ আসার পর এখান থেকে ডিসপ্লে যে কোনো সেটা না করতে ডেকোরেটিভ কাউন্টার লার্নার ওভারলাইন বর্ডার ভিডিওস এই সব আইকন সার্চ বড় না ছোট দিতে পারবেন এরপর কিছু মূল বিষয় কালার এখানে যে এখানে আপনারা কি জায়গা দেখতে পারবেন কালার আছে কিন্তু হোয়াইট কালার দেবেন হোয়াইট কালার দেবেন আর দুবার পাশে এখানে আছে ঠিক আছে সার্কেল চলে আসবে হ্যাঁ এই যে দুবার কালার দিবেন আপনি দেখতে পাবেন এখানে এরপর করবে এখান থেকে দুবার যেমন তেমন থাকে তো বর্ডার তাহলে আপনারা বর্ডার দিতে পারেন আমার এখানে নরমাল কালার ব্যাকগ্রাউন্ড কালার দিবেন ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন দিতে পারেন আমরা ব্যাকগ্রাউন্ড কালার দরকার নেই
সবগুলোতে এইভাবে দিলেন, যারা প্লে স্টুডেন্ট এখান থেকে যে বর্ডার দিচ্ছেন বর্ডার দিতে পারেন, বর্ডার দেওয়ার মানে এখানে রান করে দেওয়া। এরপর তবে এভাবে আপনার সবগুলোতে কালার দিতে দিয়ে দিলাম, বার করে দিলাম। এভাবে এখানে দিয়ে দিতে পারেন। এরপর এখানে লেফট সাইড করে লেফট সাইড দিয়ে থাকবে পাবলিশ, না আমাদের একটা কাজ শেষ হয়ে যাবে। এখন এখানে কাজ করতে যায়নি না। এরপর আমরা কি করবো, আমাদের এই যে বাকি যে হোম পেজগুলো আছে, আমাদের হচ্ছে হোম পেজে আছে, আমরা সেটা হোম পেজে রাখলাম। আমাদের হোম পেজটা কিন্তু মোবাইল রেসপন্সিভ কি করা হয়নি, এখনো কাস্টমাইজ করা হয়নি। তাহলে হোম পেজটাকে মোবাইল কাস্টমাইজ করার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে আবার এলিমেন্টের ওপেন করতে হবে আমাদের পেজটাকে। এলিমেন্ট ওপেন করার পর আমাদের একটা করতে হবে, আমাদের এটাকে মোবাইল রেসপন্সিভ করতে হবে, ট্যাবলেট রেসপন্সিভ করতে হবে। আমাদের বর্তমান হোম পেজ হচ্ছে কি ওয়েব রেসপন্সিভ, মানে ওয়েবের জন্য আমাদের ডিজাইন পারফেক্ট ভাবে করা আছে। এখন হচ্ছে আমরা কি করবো, আমাদের এই হোম পেজটাকে মোবাইল ফ্রেন্ডলি এবং ট্যাবলেট ফ্রেন্ডলি করবো। ধরেন আমি যদি এখন আমার সাইট থেকে ওপেন করে দিলাম, এখন আমি এটা তো এখান থেকে ইন্সপেক্ট করে মোবাইলে ওপেন করে নেই, ওপেন করে রিলোড করে দেই, রিলোড করে আপনারা দেখতে পাবেন। এখন আমাদের হোম পেজে যখন আসি তখন দেখেন আমার এই সেকশনটা দেখেন রেসপন্সিভ না, কিন্তু মোবাইলের মধ্যে এরকম ভেঙে যায় আছে, আবার এই সেকশনটা মোবাইলের মধ্যে ভেঙে যায় আছে। আমরা নিচের দিকে আসলে আমাদের এই জায়গাটা কত একটা গ্যাপ হয়ে আছে, এইগুলো ছোট হয়ে আছে এখানে। এরপর এখানে অনেক বড় গ্যাপ হয়ে আছে, এখানে এখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ হয়ে আছে। আমরা কি করবো, আমাদের যেখানটা দেখেন এদিকে চলে যাচ্ছে। এখন হচ্ছে আমরা মোবাইল রেসপন্সিভ করার জন্য কি করবো, আমরা ডিজাইনের কাজ শুরু করবো। মোবাইল রেসপন্সিভ করা খুবই সহজ। আমাদের হোম পেজটাকে আমরা এখন থেকে ওপেন করে নিয়েছি, ওপেন করার পর আমরা কি করবো, এখান থেকে মোবাইল অপশন আসবে। মোবাইল অপশন আসলে আমরা দেখতে পাবো আমাদের বর্তমান সাইট এইভাবে মোবাইলের মধ্যে শো হচ্ছে। আমরা সবার প্রথমে কি করবো, এই সেকশনে ক্লিক করবো, অ্যাডভান্স আসবো, এখান থেকে সবগুলো কাট করে দেবো। সবগুলো পেডিং কাট করে দেওয়ার পর আবার করবো, এখান থেকে আমরা টপ থেকে করে দেবো 100 এবং বটম থেকে করে দেবো আমাদের 50। এটা শুধুমাত্র মোবাইলে সেল হচ্ছে, ওয়েবে কিন্তু সেল হচ্ছে না। ওয়েবে যেমন বুঝছেন, শুধুমাত্র এখানে মোবাইলে সেল হবে এখন। এরপর কি করবো, এই টাইটেলকে ধরবো, টাইটেলকে ধরার পর এখানে দেখে সেন্টার পজিশনে নেব। নেওয়ার পরে টাইপোগ্রাফি থেকে আমাদের এটা যে ফন্ট সাইজটাকে আমরা এখান থেকে সাইজ করে দেবো, আর এখানে 20 করে দেওয়া ছিল, আমরা এখানে 15 করে দেবো। এটা আমাদের কাছে এক লাইনে চলে আসছে। এটা কিন্তু আমরা আমাদের ওয়েবসাইট থেকে বলবো না, এটা ওয়েবে আমাদের ঠিক কেমন থাকবে, শুধুমাত্র আমাদের মোবাইল আমরা চেঞ্জ করতেছি। এরপর আমাদের যে বড় যায় টাইপ ছিল, এখান থেকে হেডিং থেকে সিলেক্ট করলাম, স্টাইল এখান থেকে সেন্টার, এটা আমাদের সেন্টার পজিশন চলে আসলো। এরপর আমাদের টাইটেল টাইপোগ্রাফি থেকে আমরা এখানে কি করতে হচ্ছে 20 অথবা আমরা এখানে কি করব 30, আমাদের এখানে হয়ে যাবে। এরপর আমরা বোল্ড থেকে আমরা এটা 500 করে দেব। এরপর আমরা এই টেক্সটকে ধরবো, টেক্সটকে ধরার পর অ্যাডভান্স থেকে এখান থেকে এই কাস্টম কম্পোজিশন এখানে ফুল কলাম করে দেব। ফুল কলাম করে দেওয়া হয়ে গেলে স্টাইল স্টাইল সেন্টার আবার অ্যাডভান্সের পেডিং কাট করে দেবো। এরপর এখানে কি করব, রাইট সাইড থেকে 20 এবং লেফট সাইড থেকে করে দেবো 20। আমাদের সেন্টার বরাবর চলে আসবে। এরপর আমরা কি করব, বটমটা আছে, বটমে ধরবো, বটমে ধরার পর এখানে স্টাইল থেকে সেন্টার অ্যাডভান্স থেকে আমাদের পেডিং মার্জিন কত 50 এটা কাট করে দেবো। আমাদের এটা বক্সটা মানে বাটন আমাদের এখানে চলে আসবে। এখন দেখেন এটা আমাদের এখন মোবাইল ভার্সন হয়ে গেছে এবং দেখতে ভালো দেখা যাচ্ছে।
যদি আমি এখানে একটা পাবলিশ করে দেই, আমি যদি পূর্বের ডিজাইনটা দেখি, এটা হচ্ছে আমাদের পূর্বের স্কেল। এখন যদি আমি এখানে যদি রিলোড করে দেই, তাহলে আমাদের এখন বর্তমান যেটা কাস্টমাইজ করলাম সেটা হচ্ছে আমরা এখন দেখতে পারবো। দেখেন, এটা হচ্ছে আমাদের বর্তমান কাস্টমাইজের সাথে চলে আসবে, দেখতে এখন ভালো দেখা যাচ্ছে। এটা বলা হয় রেসপন্সিভ ডিজাইন। আপনার ওয়েবে যেভাবে কোন ভাঙাচোরা ছাড়া ওয়েবে যেমন করবে, এরকম ভাঙাচোরা ছাড়া আপনার মোবাইলে সহ হবে, স্মুথলি ডাটা সহ হবে, এটাকে বলা হয় মোবাইল রেসপন্সিভ। এরপর আমাদের এখানে গ্যাপ আছে, কিন্তু আমাদের খুব হয়ে গেছে টাইম থাকে, এটাকে আমরা কাজ করব। আবার আমরা হোম পেজে একটা মেসেজ দিয়ে আসবো, আসার পর এই সেকশনকে দেবো, ধরার পর অ্যাডভান্স এটাকে আনলিঙ্ক করে দেবো, তারপর আমরা পুরো টপ থেকে করে দেবো 20, এরপর বটম থেকে করে দেবো 20, এরপর টাইটেল দেবো, টাইটেল দেওয়ার পর স্টাইল, স্টাইল আসবে টাইটেলের যে টাইপোগ্রাফি ছিল 42, ফন্ট সাইজ এটা 20, তাহলে সামনে এটা ছোট হয়ে চলে আসবে। এরপর ডিসপ্লে আমরা টেক্সটে দেবো, টেক্সটে দেওয়ার পর অ্যাডভান্স এর একটা কাস্টমার করে দেবো, আমরা এটাকে ফুলার করে দেবো, ফুলার করে দেওয়ার থেকে আমরা পেডিংটা আনলিঙ্ক করে দেবো, আনলিঙ্ক করে দেওয়া হলে আমাদের রাইট সাইড থেকে করে দেবো 20 এবং লেফট সাইড থেকে করে দেবো আমাদের 20, করে আমাদের এখানকার কাজ শেষ। বাটন জায়গায় এখন আমাদের যে এগুলো স্টিক অংশ হচ্ছে এখানে এখন দরকার নেই। এবার নিচে দিয়ে রাখলে এখানে এখন বড় করে একটা ফাঁকা আছে। আমরা কি করব এখানটায়, এই যে এই বক্সটাকে ধরবো, আমরা এই বক্সটাকে ধরবো, ধরার পর একটা নিচে দিয়ে দেখলাম না দেখলে এটা এই বক্সটাকে ধরবো, আমরা এই বক্সটাকে ধরে নিচে দিয়ে রাখতে পেডি এখন চাইবে এখন নিচে দিয়ে কত আছে 100, উপর থেকে করে দেবো 20, নিচে দিয়ে করে দেবো আমরা এখান থেকে 20। এখন দেখেন ছোট গ্যাপ হয়ে গেল। আবার এই সেকশনটি ধরবো, এখান থেকে একদম প্লাগইন সবগুলো কেটে দেবো, টপ থেকে হচ্ছে 20 এবং বটমের দিকে আসার পর এখানে করে দেবো 20। এরপর আমাদের একটা ইমেজ যেরকম ঠিক সেভাবে থাকবে, কোনো কিছু দরকার নেই। আবার এই সেকশনটা ধরবো, ধরার পর এখান থেকে আমাদের 100 পেডি আউট করে দেবো, এরপর করতে করে দেবো 20 এবং আবার দেখেন এই যে আমাদের কাস্টমার এটাকে এখানে আমরা কি করবো, পেডি করে আসলো আউট করে দেবো, এটা আমাদের কাছে চলে যাবে। স্টাইল থেকে টাইপোগ্রাফি 42 করে আসলো, আমরা এটা করব 20 অথবা আমরা এটা করব 30। এই টেক্সট ধরবো, টেক্সট ধরার পর অ্যাডভান্স আসার পর কাস্টমার থেকে ফুল হোয়াইট, এরপর এখান থেকে পেডিং আউট করে দেবো, তারপর লেফট সাইড থেকে করে দেবো 20, রাইট সাইড থেকে করে দেবো 20, শেষ। নিচের দিকে আবার এই সেকশনকে ধরবো, ধরার পর এখান থেকে আউট করে দেবো পেডিং, উপর থেকে করে দেবো 20, এরপর ধরবো বটমে করে দেবো 20। টাইটেলকে ধরবো, টাইটেলকে ধরার পর টাইপোগ্রাফিতে আসার পর এখান থেকে টেক্সট করে দেবো 20। টেক্সট ধরবো, টেক্সটে আবার অ্যাডভান্স ফাংশন শুরু হয়, আমি দেবো 20। এখানে মিট এখানে ক্লিক করবো, ক্লিক করার পর পেডিং অ্যাক্টিভ আছে, আউট করে পর টপটাই করে দেবো 20, আবার পর বাটনে করে দেবো 20। আর এই টাইপটা বড় করে আছে, এটা ধরবো, ধরার পর এখান থেকে এটাকে করে দেবো 25। টেক্সটে ধরবো, টেক্সটে ধরার পর অ্যাডভান্স ফাংশনকে ফুল, এরপর বাটন লিঙ্গালি সরকার 20 লেফট থেকে রাইট থেকে 20। এরপর সবশেষ এটাকে ধরবো, ধরার পর এখান থেকে সেন্টার টাইপোগ্রাফি থেকে 28 করে আছে, তাহলে 20। পেজ বক্সটা ধরবো, এখান থেকে আমাদের ফুল হোয়াইট করে দেবো, দেওয়ার পর আমরা ক্লিক করবো, স্টাইল আপ করে দেবো, দেওয়ার পর স্টাইল সেন্টার করে নেবো, আর টাইপোগ্রাফি থেকে 20। এরপর আমাদের এখানে মুভি করা দরকার নয়, তো আমরা পাবলিশ করে দেবো। কি করছেন স্যার, স্ক্রিন থেকে আবার যদি একটু দেখেন তো মন ধরে এটা করণীয় কি, বাকি আসছে ধরে আমাদের এখন যদি আসার পর আমাদের সাইটগুলো এখন যদি রিলোড করে দেই, তাহলে আমাদের এই গ্যাপগুলো থাকবে না। দেখেন এখানে তো আমাদের গ্যাপ নেই, গ্যাপ কেটে গেছে।
আমাদের ডাটাগুলো খুব স্মুথলি এখন শো হচ্ছে। দেখছেন খুবই স্মুথলি আমাদের সাইটটা শো হচ্ছে। এটা গেল আমাদের কি, আমাদের হচ্ছে মোবাইল ভার্সন গেল। এরপর আমরা কি করবো, ট্যাবলেট ভার্সন করবো। আবার আমরা হোমে যাবো, আসার পর আমরা কি করবো, ট্যাবলেটে ক্লিক করে দেবো। যখন আমরা এটা ট্যাবলেটে ক্লিক করে দেবো, আর এখান থেকে আমরা দেখবো ট্যাবলেটের মধ্যে কি লেখা করতেছে। স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রাকে বাদ দিয়ে আমরা কি করবো, আইপ্যাড প্রোতে সিলেক্ট করে দেবো। আইপ্যাড প্রোতে ক্লিক করে দিলে তখন দেখেন আমাদের হচ্ছে ট্যাবলেট ফোনে কি লেখা করতেছে। ট্যাবলেট ফোনে আমাদের এরকম করতেছে। ট্যাবলেট ফোনে আমাদের এরকম করতেছে। তবে এটা সাথে লেজা আছে, এরপর এখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে বেশি, এখানে গ্যাপ আছে বেশি, এখানে অনেক বড় গ্যাপ হয়ে গেছে, এখানে একটু গ্যাপ আছে, আবার এই গ্যাপগুলো একবারে নিচে চলে গেছে। তো আমরা সবগুলো কি করব, এখন অ্যালাইন করব। আবার আমরা কি করতে গেলে এখন ট্যাবলেট মুভ করলাম। ট্যাবলেট মুভ করার পর আমরা এখানে কি করব, এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর এই ওপর থেকে 250 200 করে দেওয়া পেডিং আউট করে দেব। ওপর থেকে করে দেব 100 আর বড় থেকে করে দেব 50। এই টেক্সটকে ধরবো, ধরবো সেন্টার, এই টেক্সটকে ধরবো এখানে রেখে সেন্টার, এই জায়গাটাকে ছোট করে দেবো 4840 করে দেব। এই টেক্সটকে ধরবো, ধরার পর কাস্টম থেকে ফরম্যাট করে দেব। দেওয়ার পর এখানে ছোট স্টাইল সেন্টার, এরপর অ্যাডভান্স ট্রেডিং আর্নিং করে দেবো। ডান দিক থেকে করে দেবো, বাম দিক থেকে করে দেবো 40, ডান দিক থেকে করে দেবো 40। আবার এই বাটনটি ধরবো, বাটনটি ধরার পর যে মার্জিন থেকে আমাদের আউট করে দেবো, 0 করে দেবো। স্টাইল স্টাইল সেন্টার, এখানে আমাদের কনফিউজ দরকার নাই, আমরা পাবলিশ করে দেই। পাবলিশ করে দেওয়া হয়ে গেলে আমি যদি এখন আপনাদের এখানে একটা করে রিলোড করে দিই, তাহলে এখানে আমাদের পরিবর্তনটা দেখতে পারবো। এখানে আমাদের পরিবর্তন হয়ে গেছে, সুন্দরভাবে আমাদের কি ডাটাটা শো করতেছে। এরপর আমরা কি করব, পরের সেকশনে কাজ করব। আবার এখানে একটা বাটন করব, এই সেকশনকে ধরব, ধরার পর আমরা কি করব, ট্রেডিং অ্যাক্সেস করে সেটা আউট করব। আউট করে উপর থেকে করে হচ্ছে 50 এবং বটম থেকে করে হচ্ছে 30। এরপর এই সেকশনটা আমাদের কাজ করা আছে। এরপর আবার এই সেকশনকে ধরব। এই সেকশনকে ধরার পর এখানে বটম দিকে অ্যাক্সেস চলে আসছে, আমরা এখান থেকে আউট করে দেব। এরপর আমরা কি করব, লেফট সাইড থেকে করে হচ্ছে 10 এবং রাইট সাইড থেকে করে হচ্ছে 10। এরপর বটমে ক্লিক করতে হচ্ছে 20, বটম টু রাইট এখানে। এরপর নিচে দিকে পোর্টফোলিও আমরা এখানে এটা আমাদের 110 করে সেটা আউট করব। উপর থেকে করে হচ্ছে 50 আর এখানে আমাদের ইমেজ গুলো সাবমিট করতে থেকে না এখানে আমরা এটাকে ক্লিক করব, ফুল সার্চ করে দাও, হাইড করে দাও। আমরা এখানে হাইডকে কমিয়ে দেব, 112 করে দেব। এখান থেকে এটাকে 112 করে দেব। এরপর আবার আমাদের কি করতে হবে, এই যে সেকশনটা এখানে একটা বড় আছে, এখানে ক্লিক করব, ক্লিক করব আউট করে দেব। যার হচ্ছে টপ থেকে করে হচ্ছে 50। আবার এই কাস্টমার ট্যাগ লেখাটা ধরব, ধরার পর এখানে আমরা কি করব, ট্রেডিং আছে, সাইড থেকে আউট করে দেব, নিচে দিকে চলে যাবে। এরপর আমাদের টেক্সটকে ধরব, টেক্সট দেওয়ার জন্য স্টুডেন্ট, এরপর আমরা আউট করে দেব। তারপর আমরা এখানে করব 40, রাইটে 40। এরপর আবার এই সেকশনটা ধরব, ধরার পর আউট করে দেব, 50, বটম করে 30। এই সেকশনটা ধরব, আউট করে দেব, উপর থেকে করে দেব 50, নিচে থেকে করে দেব 20। এই সেকশনটা ধরব, ধরার পর এটাকে আমরা কি করব, এই বটমকে ধরব। তার আগে এটা সাইড আমরা 50 কে আমরা এখানে একটু আড়াস করে আছে, এটাকে 20 এ কনভার্ট করব। এরপর পুরো বক্সটাকে ধরব, ধরার পর এখান থেকে অ্যাডভান্স ট্রেডিং আর্নিং করে দেব। লেফট সাইড থেকে করে দেব হচ্ছে 20, এটা আমরা ডিলিট করে রাখবো। এরপর আমরা এটাকে পাবলিশ করব। পাবলিশ করা হয়ে গেলে এখন আমরা কি করব, আমাদের এখানে আসার পর আবার রিলোড করব। রিলোড করলে আমরা আমাদের পরিবর্তনগুলো দেখতে পারবো।
ইন্টারফেস আমাদের পরিবর্তন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে সিস্টেম আমাদের ডাটা শো হচ্ছে। এটা ছিল আমাদের রেসপন্সিবল কাজ। এখন আসি আমাদের যখন আমরা আমাদের হোমপেজ ভিজিট করতেছি তখন আমাদের এখানে লোগো আমাদের দেওয়া নাই, এরপরে পেজগুলো আমাদের ছোট হয়ে আছে, আবার মোবাইল ভার্সনগুলো আমাদের যাচ্ছে, তো সেখানে হচ্ছে আমরা দেখতেছি যে আমাদের হেডার সেভাবে সাজানো নেই মোবাইলে, এখানে বাটনটা সেভাবে হাইলাইট করা নাই, লোগো নাই। আমরা কেউ আমাদের এই হেডারের কাজটা করবে, আপনি বলছেন তো চলে পান দিয়েছেন ঘুমেন না আপনি চোখ পান দিয়েছিলেন মোবাইলে কিন্তু খবর আছে না, বুঝলেন? আমরা এখন কি করবো, আমাদের যে হেডারের কাজগুলো আছে সেই হেডারের কাজগুলো আমরা করে নেব। এর জন্য কি করবো, আমাদের কাস্টমাইজেশন আসার পর আমরা একটু মোবাইল আপলোড করে নেব, মোবাইল আপলোড করে নেব, করে নেওয়ার পর আমরা কিন্তু হেডারে আসবো, হেডারে আসার পর আমাদের রিলোড দিই। এখানে হেডার ক্লিক করবো, হেডার ক্লিক করার পর একটা হচ্ছে মোবাইল আপলোড করে নেব। এখানে আছে আমরা মোবাইল আপলোড করে নেব, মোবাইল আপলোড করে নেওয়ার পর এখানে ট্রুগল বাটন আছে, এটা আমাদের ট্রুগল বাটন। এখান থেকে এই ট্রুগল বাটনকে ধরবো, ধরার পর এখান থেকে আমরা কেমন করতেছি, আমাদের আইকন কেমন থাকবে, ধরুন আইকন হলো এটা মোটা। এরপর আমরা এখান থেকে আমাদের মিনিমাল করা আছে, মিনিমাল অবস্থা আমি এখান থেকে আইকনের কালার দিয়ে দেবো হোয়াইট, আমাদের হোয়াইট হয়ে গেল। আইকনের সাইজ বড় করতে চাই, এখানে আমি এটা বড় করতে পারি। এরপর এখানে আর কোনো কিছু নাই। এখন ধরো আমাদের মিনিমাল আছে, আমাদের এইভাবে শো করতেছে। আপনি যদি চান যে এখানে মিনিমাল না রেখে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে আমাদের আইকনের ব্যাকগ্রাউন্ড চলে আসবে। যখন আমি এখানে ক্লিক করলাম তখন ব্যাকগ্রাউন্ডে আমাদের একটা কি কালার চলে আসবে আইকনে। আবার যদি ডিজাইন আছে এখান থেকে আইকন কালার আমরা দেখতে পারবো, আর ব্যাকগ্রাউন্ড কালার। আপনি চাইলে আপনার মতো করে আপনি ব্যাকগ্রাউন্ড কালার রাখতে পারেন, আপনি চাইলে আপনার মতো করে আপনি ব্যাকগ্রাউন্ড কালার রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আপনাদের আইকন কালার আপনি ব্ল্যাক রাখবেন না, কিনে আপনি এখানে করে দিতে পারেন, আমি একটু হোয়াইট করে রাখবো। এরপর আইকন সাইজ বর্ডার রিডিউস, আমাদের এই বক্সের বর্ডার রিডিউস কত করতে সেটা আপনি এখানে করে দিতে পারেন। আমরা বললাম 5, এখন আপনাদের বর্ডারটা রিডিউস হয়ে গেছে 5 এ। এরপর এখান থেকে ফন্ট আমাদের কোনো কিছু দরকার নেই। আবার আপনি যদি চান যে আপনি এখান থেকে আউটলাইন করে দেবেন, শুধুমাত্র আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না, শুধুমাত্র বর্ডারে কালার থাকবে। আউটলাইন করে দিলে এখান থেকে আপনার আউটলাইন চলে আসবে, তখন আর ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না। যখন একটা আউটলাইন চলে আসবে, ডিজাইন আসার পর দেখবেন এখান থেকে বর্ডার কালার পাবেন, বর্ডার কালার হোয়াইট করে দিলাম, তখন এখানে বর্ডার চলে আসবে আমাদের। এরপর আপনি যদি চান যে এখান থেকে বর্ডারটাকে রিডিউস করবেন, সেটা রিডিউস করে দিতে পারেন। বর্ডার থিকনেস আপনি বড় করতে চান নাকি মোটা করতে চান, তা কি করে দেবেন, দেখবেন এটা মোটা হয়ে যাবে। এখন ফন্ট সাইজের কোনো দরকার নেই, এখান থেকে স্পেসের কোনো দরকার নেই, আইকন সাইজ করে দেবেন, আপনি এখান থেকে করে দিতে পারেন। আর এখানে মার্জিন আছে, আমাদের এই আইকনের কারণে কিন্তু সরাই দিতে হবে, আপনি ক্লিক করবেন, লেফট থেকে 10 করে দেন, সব দিকে ধরে নিতে আর যদি লেফট থেকে 10 করে দেন তাহলে আমাদের 10 এর দিকে চলে আসবে। এরপর আমরা কি করব, এখান থেকে আমাদের যে সাইটের লোগো আছে সেই লোগোটা পরিবর্তন করে দেব। এই সাইট টাইটেলের লোগোটা এবং লোগোটা একটা লোগো আছে, লোগোটা আসার পর আমরা এই লোগোটাকে দিয়ে দেব। এখন আমাদের এখানে লোগোটা চলে আসবে। এরপর আমরা কি করব, আমাদের টাইটেলের এখানে আউট করে দেব, ট্যাগলাইনটাকে অফ করে দেব, দিলে আমাদের এখানে লোগোটা দেখা যাবে, পাবলিশ করে দেব। এখন হচ্ছে আমরা যখন এখানে ক্লিক করব তো আমাদের এখান থেকে মেনু চলে আসছে। এখন আমরা কি করব, এখানে আছে মেনুটাকে সিলেক্ট করব, মেনুটাকে সিলেক্ট করলে তবে এখানে অফ ক্যানভাস আছে, অফ ক্যানভাস ক্লিক করার পর এখানে কনফিগার মেনু, কনফিগার মেনুটা করে এখানে কিন্তু অফ ক্যানভাস মেনু, অফ ক্যানভাস মেনু আমরা পুরো প্রাইমারি মেনু করে দেব। এরপর আমাদের এখানে ক্লিক করে দিতে আমাদের আছে সিস্টেমেটিক, আমাদের যেমন যেমন ঠিক সেভাবে আমরা এখানে চলে আসবে। এখন কথা হলো আমরা এখান থেকে আবার হেডারে আসবো, হেডার পর আমাদের অফ ক্যানভাস, অফ ক্যানভাস আসার পর এটা ডিজাইন দেখতে হবে, ডিজাইন আসার পর লিংকের কালার কিরকম থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার কিরকম থাকবে সেটা আপনি ধরে নিতে পারেন। ফন্ট আমরা ফন্টে ক্লিক করার পর কপি দিয়ে দিলাম,
হাইট থেকে বড় 500 করে দেবো এবং সেখান থেকে বড় হাতে করে দিচ্ছে বড় ছোট হাতে করে দিচ্ছে ছোট হাতে সাইজ এখান থেকে করবো এটা আমাদের এখানে এটা চলে আসবে আর কোনো কিছু কথা নেই ব্যাকগ্রাউন্ডে কালার করবো এটা যে নরমাল কালার আপনার ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারে আপনাদের আর আপনাদের লাস্ট গ্রাডের কাজ করতে তাহলে আপনি গ্রাডের কালার দিয়ে দেবেন একটা সেখানে আর একটা হচ্ছে এখানে এটা আপনি গ্রাডের কালার করে দিতে পারেন এখানে ক্লিক করার পর লাইনার আছে আপনি এখানে লাইনার এখানে অ্যাঙ্গেল করে দেওয়া আছে আপনি অ্যাঙ্গেল এখানে করে দিতে পারেন এটা থেকে আপনি কত দূর এটা বাড়াতে পারবেন এটাকে কত দূর আসবে এখানে আপনি কত দূর এটা আপনি করে দিতে পারেন এটা অ্যাঙ্গেল আপনি অ্যাঙ্গেল করে দিতে পারেন এরপর কালার বলতে আমাদের এখানকার কালার স্টেশন ম্যাচ করে এটা করে দেবেন এটা ইমেজ দিতে আপনি এখানে ইমেজ দিতে পারেন আর সলিড কালার দিতে হলে এখানে সলিড কালার দিতে পারেন আর কোন কালার দিতে না থাকে এখানে এটা আউট করে দেবেন এর কাছে হোভার কালার এখানে আছে হোভার আপনি কালার দিতে পারেন আপনি সেটা দিতে চাইলে এখানে হোভারের সেই কালারটা চলে যাবে হোভারে আমাদের হোভার আছে ব্ল্যাক আর টেক্সট কালার এখানে করে দেবো হোয়াইট আমি যখন একটা হোভার করব আমাদের টেক্সট কালার টেক্সট আমাদের এখানে চলে আসবে আর হোভার ব্ল্যাক কালার না দিতে এটা দিতে লাগবে এবার আমাদের কালার চলে আসবে ঠিক আছে এবার তার কি করব নিচে দিকে একটা আমরা দেখতে পাবো মার্জিন আছে মার্জিন থেকে আমাদের এই যে এইগুলোকে মেইন স্পেস এখানে আমাদের আপলোডের লেফট সাইড থেকে ধরেন থেকে 20 করে দিলাম এটা 20 এর দূরত্ব ভাঙবে সরে আসবে এবার আপনারা এখানে করতে পারেন পাবলিশ করে দিলাম এরপর আমাদের এখানে দেখা যাচ্ছে ল্যাব মানে ট্যাবলেট এটা আছে আমাদের ট্যাবলেটে এরকম ভাবে থাকতেছে আমাদের এখানে যে ডেস্কটপ আছে আমাদের ডেস্কটপে এরকম আছে এখন কি করব আমাদের ডেস্কটপে যেখানে আইকন টেক্সটগুলো কি ছোট ছোট আছে আমরা আবার ক্লিক করব প্রাইমারিতে ক্লিক করব প্রাইমারিতে ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব এই যে এখানে চলে আসবে আমাদের এখানে আছে আমাদের এটা ডিজাইন আসার পর কি করব স্ক্রিনে একটা দেখতে পারবেন যে ফন্ট আছে ফন্ট থেকে আমরা কি করব এখানে ফন্ট থেকে ওপেন ফন্ট ওয়ার্ড থেকে একটু হচ্ছে 700 এরপর 700 না করে 500 করে 500 এরপর আমরা এটাকে আপার কাজ করতে হবে লোয়ার কাজ আমরা করে দিতে পারি আবার ফন্ট সাইজ আমরা 20 করে দিতে পারি এরপর আমরা টেক্সট পুরো পাবলিশ করে দেব এরপর আমরা কি করব আমাদের এই যে ওয়াইড আছে এখান থেকে জেনারেল আমরা কি করব ওয়াইড আমরা কত করে দিতে আমরা এটা ওয়াইড করে দেব পাবলিশ করে দেব এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে আসার পর আমাদের ওয়েবসাইটে যদি আমাদের রিলোড করে আমাদের বাটন এগুলো বড় হয়ে যায় দেখেন এখানে এটাতে আমাদের কোন কোন 16 দেখেন এই আমাদের ফুটার ওয়াইড কত দেয়া আছে ফুটার ওয়াইড ফুল ওয়াইড এটা কত করে দেয়া আছে 1400 আর আমাদের হচ্ছে সাইডের ওয়াইড আমরা এখানে সাইডের ওয়াইড করে 1400 ব্যাক করার পর এখানে দেখো যে গ্লোবাল আসার পর দেখো কন্টেইনার আসার পর দেখো সাইডে কন্টেইনার ওয়াইড থেকে আমরা এটা করে দেব 1400 পাবলিশ করে দেব তাহলে আমাদের কি হবে এই যে আমাদের হেডারের লোগো প্লাস এটা প্লাস আমাদের যে ফুটার সবগুলো অ্যালাইনমেন্ট আমাদের সমান হবে আমি এখান থেকে রিলোড করে দেই এখন দেখেন আমাদের লোগো দিকে সরে গেছে আর আমাদের এটা কত করে যাচ্ছে এটা দেখতে হবে আমাদের কন্টেন্টে দেখি তাহলে এখানে 13 করে যাচ্ছে এটা আমরা কত দেব 1400 করে দিলাম পাবলিশ এরপর আমরা এখানে রিলোড করে দেই আমাদের এই লেখা এইটার সাথে আমাদের অ্যাড্রেস দেব আমাদের অ্যালাইনমেন্ট ঠিক হয়ে গেছে এখন সেটা আমাদের পুরো অ্যালাইনমেন্ট আমাদের দিয়েছে ঠিক হয়ে গেছে বুঝছেন এইভাবে আমরা কিন্তু আমাদের সাইটে পুরো লেখা আমরা রেসপন্সিভ আকারে সাজিয়ে নিলাম আমাদের এই সেকশনটা টেক্সটের মধ্যে একটু বড় হয়ে গেছে আমরা এখান থেকে উপরে দেখব যে 250 করে আছে আমরা এখানে পুশ করে দেব এখন আমরা রিলোড করে দেই আমরা এটা একটু নিচে চলে আসবে এটা আমাদের পার্ট আছে এই ছিল আমাদের একটা বিজনেস বা পোর্টফোলিও ওয়েবসাইট আছে ডিজাইন আপনি কিভাবে করতে পারবেন সমস্যা নেই তবে
আমাদের এই লেখাটা যদি এডিট লিখতেছে তো আমরা এটা হোয়াইট শেডে বানিয়ে দিলে হয়ে যাবে। এই হলো আমাদের পুরো ওয়েবসাইট। রেসপন্সিভ, ট্যাবলেট রেসপন্সিভ, মোবাইল রেসপন্সিভ এবং আমাদের কি ওয়েব রেসপন্সিভ সবগুলো আমাদের কি কাজ করা শেষ। সব ব্লক পেজের কাজ করা হয়। ব্লক পেজের আমাদের এখন কাজ করবো না আমরা। যখন আমরা এসে কাজ করবো তখন রোগারিতে পাবলিশ করবো তখন ব্লগে কাজ দেখা যাবে। কন্টিনিউ সবগুলো 1400 করে দিব। আর এখন এটা সব লোকে চলতে শুরু করে তাহলে দেখবে ভালো লাগবে করেন। এখানে আমি দেব আপনি কেন আসবে? আপনার কেমন আছে? এখানে এখানে আপনারা দেখাবে এরকম কিন্তু আপনারা এখানে নিউ প্রোগ্রাম সফটওয়্যার দিতে দেখাবে। আপনি কিভাবে নেন দেখান আমাকে স্ক্রিনশট করে। এখন দেখেন আমাদের সফটওয়্যার লেখার অ্যালাইনমেন্ট এই দিক থেকে দেখেন আমাদের অ্যালাইনমেন্ট গুলো আমাদের বক্স অ্যালাইনমেন্ট আমাদের দিয়ে গেছে ঠিক এই অ্যালাইনমেন্টটাতে নিচে গেছে এবং সাইড দেখলো ভালো দেখা যাচ্ছে। এখানে আমাদের আর কোনো কিছু করার নেই। আমি যেভাবে হোম পেজ আপনাদেরকে হচ্ছে রেসপন্স করে দেখলাম ভিডিওর মধ্যে আপনাদের অ্যাবাউট পেজে আপনাদেরকে রেসপন্স করে দেখানো আছে। ঠিক একই ব্যবস্থা আপনারা রেসপন্স করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং আমাদের এখান থেকে সব কিছু জানার তো আমরা এই রিকোয়েস্ট করাতে ক্লিক করলে আমাদের এখান থেকে কন্ট্যাক্ট করে নিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আমরা সেইভাবে হচ্ছে আমাদের লিমিট আমরা সেট আপ করছি, বুঝতে পারছেন? সার্ভিস করে আমাদের সার্ভিস করে দেখাবো। আমরা অ্যাবাউট পেজে গেলে আমরা অ্যাবাউট পেজ দেখতে পারবো। এবং পুরো ক্লিন ডিজাইন, পুরো ক্লিন ডিজাইন ভিডিওর মধ্যে সব কিছু দেখা হয়েছে। এত ক্লিন ভাবে ডিজাইন অন্যান্য খুবই কম দেখে। ডেমো ইম্পোর্ট করে দেখলে ছবি চেঞ্জ করা দেখাবো তারা কি করে সেটা আপনাদের দেখাবো। আগে সবগুলো সাইডে কাজ আমাদের শেষ করে দেবো। জরিমানাগুলো তুলতে হবে, একটা বিজনেস লস হয়ে যাবে। জরিমানা তোলার পর এরপর দেখাবো তারা কিভাবে শেখায়, বুঝতে দেখা যাবে। মোটামুটি আছে আমাদের ওয়ার্ডপ্রেসে ক্লাস শেষে দিয়ে আর ওয়ার্ডপ্রেস আমাদের ক্লাস নেই আপনারা সাইট বানিয়ে দেখাবেন এতটুকুই। আর হচ্ছে বেশ কিছু প্লাগইন থেকে পরিচিত প্রয়োজনের পাশাপাশি তখন বুঝতে পারবেন। এখন হচ্ছে আমাদের এই গেল। আর যেটা বলছিলাম যে সবার এই যে ভিডিও সেকশনের মধ্যে সবার এগুলো আলাদা হবে, ডিফারেন্ট ডিফারেন্ট জব করতে হবে। এত ক্লিন ডিজাইন মনে করেন খুব কম, একদম মোবাইল রেসপন্সিভ থেকে শুরু করে সব কিছু আপনাদের দেখানো হবে। ওই স্ক্রিন সার্ভিসেন এখন স্ক্রিন সার্ভিস নাই।